ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাসের রেকর্ডিং। আজকে আমরা খুবই মারাত্মক একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আসলে মোশন গ্রাফিক্সে খুবই যত্ন সহকারে করতে হয়। মানে খুবই পপুলার একটি কাজ, সেটা হচ্ছে মোশন অ্যাড। তো মোশন অ্যাড করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয় করে যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে আজকে আমরা মোশন অ্যাড নিয়ে একটু কাজ করব। সো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো মোশন অ্যাড করার আগে আমি আপনাদের ছোট্টখাটো একটা স্ক্রিপ্ট বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের আসলে একজন মোশন ডিজাইনার হিসেবে এগুলোর প্রয়োজন আমাদের হবে না। কেন হবে না? কারণ আমরা আসলে মোশন ডিজাইনাররা গ্রাফিক্সের পার্টটা করি না। কিন্তু একজন মোশন ডিজাইনের একটা প্রাইমারি একটা কনসেপ্ট যদি গ্রাফিক ডিজাইনারকে না দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা ওইভাবে আপনাকে প্ল্যানটা রেডি করে দিতে পারবে না। এখন আপনি বলতে পারেন যে ভাই এই কাজও তো আমার না। একটা যদি টিম চিন্তা করেন, একজন ক্রিয়েটিভ টিমের একজন হেড বা লিড বা ডিপার্টমেন্টের দায়িত্বে যিনি থাকেন, সে আপনাকে এই জিনিসগুলো বা আপনাদের সবাইকে এই জিনিসগুলো বুঝিয়ে দেবেন, আর সে হচ্ছে বুঝে নিয়ে আসবেন ক্লায়েন্টের কাছ থেকে। এখন ধরেন সেই পার্সনটা আপনি, তাহলে এই জিনিসগুলো বুঝবেন খুব ভালো করে। আর সেই পার্সন না হলেও এই জিনিসগুলো কেন ইম্পর্টেন্ট সেটা বুঝবেন। প্রথম হচ্ছে আমরা যদি মোশন অ্যাড করি, খেয়াল করবেন আমি একটা অ্যাসেটে গিয়ে আমি একটা আপনাদের গতকালকে লোগো অ্যানিমেশনের ক্লাসে যে এই বিষয়গুলো আমি খেয়াল করতেছিলাম, আপনারা কোনো রেফারেন্স না দিলে আগে আসলে বুঝতে পারতেছেন না যে কী করবো। সেই জন্য আমি যেটা করছি, আজকে নিজে থেকে একটা ডিজাইন করছি। এই ডিজাইনটা আপনাদেরকে আগে দেখাচ্ছি। দেখেন, এটা একটা ডিজাইন, আপনারা জানেন বাংলাদেশের নামি দামি একটা ব্র্যান্ড ওয়ালটন ব্র্যান্ড। এই পুরো এই ডিজাইনটাই আমার আপনাদের জন্য করা। এখন এই ডিজাইনটা স্টেপ বাই সিন প্রত্যেকটা এলিমেন্ট কিভাবে মোশন দিয়ে আমরা এটা আউটপুট বের করবো সেই জিনিসটাই দেখব। এখন এইটা এই যে এই ডিজাইনটা কে করে দেবে? এই ডিজাইনটা করে দেবে হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার। এখন সেই ডিজাইনারের দায়িত্ব হচ্ছে হয় এটাকে আপনি লেয়ার ওয়াইজ ভাগ করে দেবে, আর না হয় ও ডিজাইন করে দিয়ে দেবে, বাকিটা আপনাকে করতে হবে। কিন্তু এই যে ও এভাবে সাজালো, এটা কিভাবে আসবে? প্রথমে এটার জন্য আপনাকে করতে হবে কি, প্রথমেই একটা স্ক্রিপ্ট নিতে হবে। খুব সুন্দর করে একটা স্ক্রিপ্ট নিতে হবে। এই যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা এইভাবে ভাগ করা থাকবে। দেখেন, সিন 1, সিন 2, সিন 3। তো এরকম একটা স্ক্রিপ্ট দিবে। এখন অনেক এজেন্সিতে এই স্ক্রিপ্ট লিখে দেওয়ার জন্য একজন লোক থাকে, মানে টিম আলাদা, স্ক্রিপ্ট রাইটিংয়ের জন্য, মার্কেটিংয়ের জন্য আলাদা, মানে গ্রাফিক ডিজাইনারদের কাজ আলাদা। এরপর মোশন করবে আলাদা মানুষ, তারপর আবার ভয়েস নিয়ে আসবে আর একজন। এগুলো সব আলাদা আলাদা থাকে। তারপর আমি দেখাচ্ছি, যেমন ভালোবাসা ও আস্থায় দেশের 1 নম্বর এসি ব্র্যান্ড ওয়ালটন, এটা হচ্ছে সিন 1। সো আমি যদি এখন আপনাদেরকে ডিজাইনের সাথে মিলিয়ে দেখাই, দেখেন সিন 1, ভালোবাসা ও আস্থায় দেশের 1 নম্বর এসি ব্র্যান্ড, এটা সিন 1। এখন ডিজাইন কীভাবে করবে সেটা কাজ হচ্ছে টোটালি ডিজাইনারের। তারপর সিন 2তে ভয়েস আসবে, কিন্তু ওয়ালটন এসিতে পাচ্ছেন 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, স্পেয়ার পার্টসে 3 বছরের ওয়ারেন্টি, ইনভার্টার কম্প্রেসারে 10 বছরের গ্যারান্টি সহ ফ্রি ইনস্টলেশন। আর সিন 3তে ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। এখন বিষয় হচ্ছে এইভাবেই কেন সাজানো হবে। এই প্রায়োরিটি হচ্ছে আপনাকে আপনার ব্র্যান্ড থেকে আসবে যে আমরা আসলে এই জিনিসগুলো হাইলাইট করতে চাচ্ছি, এইভাবে লেখাগুলো এইভাবে চাচ্ছি। তো সেই অনুযায়ী আপনাকে ডিজাইনার প্রিন্সিপাল অনুযায়ী একটা ডিজাইন করে দেবে যে কোন জিনিসগুলো কীভাবে হাইলাইট হলে সুন্দর লাগবে। এখন সেটা করে দেওয়ার আগে যদি আপনি তাকে একটু ব্রিফ দেন, সেই ব্রিফটা যদি এরকম হয়, স্টোরি বোর্ড ব্রিফ। হোয়াট ইজ স্টোরি বোর্ড? স্টোরি বোর্ড হচ্ছে একটা অ্যানিমেশন অথবা একটা ডিজাইন। এটা করার আগে যে স্ক্রিপ্টটা আছে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী ভিজুয়ালাইজেশন করার পূর্বে একটা খসড়া করা, স্টোরিটা বোর্ডের উপরে ফেলে এটাকে নিয়ে চিন্তা করা, কাটাছেঁড়া করা, সোজা কথা, যে তাহলে এই স্ক্রিপ্টের সাথে আসলে দৃশ্যমান কি হতে পারে। তো সেটা একটা রাফ করা, স্কেচ করা। যেমন 1 নম্বর সিনে
এতগুলো লেখা আছে, কিন্তু এতগুলো লেখার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের মুভমেন্ট হবে, ভিজুয়ালাইজেশন হবে। তাহলে কি হতে পারে? তাহলে এই যে দেখেন, এই যে এইটা সিনে আছে, এই সিনটা যদি দেখেন, এই যে একটা সিন থেকে আর একটা সিনের মধ্যে যে সুইচ আসতেছে, এটাও আপনাকে এরকম সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। এইটা হচ্ছে একটা সিনের, আপনি সিন 1 লিখতে পারেন, সিন 1 লিখে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, প্রথমে এটা আসবে। সো এই যে বিষয়গুলো, এটা হচ্ছে কি স্টোরি বোর্ড। সো এটা নিয়ে আপনাকে কি করতে হবে, একটু পড়াশোনা করতে হবে যে কিভাবে চমকপ্রদ স্ক্রিপ্ট লেখা যায়। এখন সেই স্ক্রিপ্ট লেখা নিয়ে তো আসলে ক্লাস না, তো সেই স্ক্রিপ্ট লেখার উপরে যে আপনি এই যে যেমন এখানে ছিল ভালোবাসা ও আস্থায়, এখন ভালোবাসা ও আস্থা এটা বোঝানোর জন্য আপনি কি করতে পারেন, দেশের 1 নম্বর এসি ব্র্যান্ড এটা বোঝানোর জন্য কি করতে পারেন, সেটা আপনি এখানে নর্মালি বলে দিন যে এখানে একটা টেক্সট হবে, এখানে একটা এরকম এরকম সিম্পল এরকম হতে পারে। এরকম করে আপনি এই খসড়াটা যদি আপনি আপনার গ্রাফিক ডিজাইনারকে দেন, তাহলে যেটা হবে সে কিন্তু আপনার ভিজুয়ালাইজেশনের উপরে ডিপেন্ড করে মানে থিঙ্কিংয়ের উপরে ডিপেন্ড করে ভিজুয়ালাইজেশনটা তাড়া করানোর চিন্তা করবে। তাহলে যেটা হবে, আপনার থিঙ্কিংয়ের সাথে যখন আপনি এলিমেন্ট পাবেন তখন মোশনটা কিন্তু চমৎকার হবে। আদারওয়াইজ উনি একটা দিয়ে দিছে, সেটা আদতেই অ্যানিমেশন করা যাবে কি না বা করলে কি হবে, এই বিষয়টা আসলে খুবই ডিফিকাল্ট একটা বিষয়। তো এখানে যেমন এই যে আমরা এক্সপ্লেইনার ভিডিওতে দেখি, এটা এক্সপ্লেইনার ভিডিওতেও লাগবে। এই যে এরকম থাকে, একটা সিনের পর একটা সিন আসে, এলিমেন্টগুলো মুভমেন্ট হয় বিভিন্নভাবে, সেগুলো আগে আমাদের ভয়েস বা আমাদের স্ক্রিপ্টের সাথে মিলিয়ে এগুলো রেডি করে রাখতে হয়। এই যে দেখেন স্টোরি বোর্ডটা, এই যে একটা স্কেচ, আর এটা হচ্ছে ডিজাইন স্টাইল। সো ডিজাইন স্টাইলটা তাহলে কী হবে, দেখেন এই যে স্টোরি বোর্ডের সাথে কিন্তু ডিজাইনের একদম হুবহু যে মিল থাকতে হবে সেটা এরকম না, জাস্ট ওইটা একটা বিষয় উনি বুঝাই দিয়েছে যে এরকম এরকম হতে পারে, আমি চাচ্ছি এরকম এরকম এলিমেন্টগুলো থাকবে, সেই অনুযায়ী ডিজাইনার ভিজুয়ালাইজেশন করে দেবে, ক্যারেক্টারগুলো ওই অনুযায়ী হবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস দেখেন ওই রকম কিন্তু আছে, নট নেসেসারি সেম হইতে হবে, বিষয়টা এরকম মোটেও না, কিন্তু লুকে লাইক ওই রকম থাকতে হবে। এই এরকম আমরা এক্সপ্লেইনার ভিডিওতে দেখি, তাই না? প্রত্যেকটা সিনের পর এক একটা স্টোরি, এক একটা স্টোরির সাথে সিন সিঙ্ক্রোনাইজ হয়, তাই না? সো আমাদের এই স্টোরি বোর্ডটা নিয়ে একটু চিন্তা করতে হবে। নর্মালি এইভাবে রাফ টাফ করে দেবো যে এখানে এখানে টেক্সট থাকবে, এখানে এই থাকবে, এখানে থাকবে। আবার আমরা লিখে দিতে পারি নোট করে যে লেফট সাইডের এলিমেন্টটা অ্যানিমেটেড হয়ে রাইট সাইডে আসবে, এখানে একটা ক্যারেক্টার থাকবে, ক্যারেক্টারটা একটু কথা বলবে মোবাইলে, এইটুকু ছোট ছোট নোট। তো এই জিনিসগুলো করার জন্য আমি আপনাদেরকে একটা ট্যাম্পলেট দিয়ে দেবো, আপনারা এই ট্যাম্পলেটটা একটু পড়াশোনা করবেন। যেমন এই যে এই ট্যাম্পলেটটা দিয়ে দেবো, এই ট্যাম্পলেটটাই আপনারা এই যে সিন 1, সিন 2, সিন 3 এইভাবে লিখবেন। এই যে ভয়েস ওভার এখানে কি থাকবে, সো যেমন এইখানে আমরা তাহলে এই ভয়েস ওভারটা দিব, এই যে ভালোবাসা ও আস্থায় দেশের 1 নম্বর রেসিডেন্ট, তাহলে আমাদের প্রথম সিনে আমাদের ভয়েস ওভারটা থাকবে এটা। তাহলে এখানে আমরা একটু স্ক্র্যাচ করে দিতে পারি, হাতে দিতে পারি, ডিজিটালি দিতে পারি, ফটোশপ ইউজ করতে পারি, হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো এরকম দিয়ে দিতে পারি, দিয়ে জাস্ট বুঝাই দিব নোট দিয়ে যে তাহলে যেমন ভালোবাসা ও আস্থা এটা বিপ করে আসলো, বড় টেক্সটে এটা একদম পপ আপ হয়ে আসবে এরকম। তো পিছনে আবার একটু ধরেন গ্লো হবে এরকম সামথিং, এখানে একটু স্টিকি নোট দিয়ে দিতে পারি, প্রজেক্ট টাইটেল, পেজ নাম্বার এরকম থাকবে। সো এরকম জিনিসের উপরে আমরা যদি চাই আমাদের সিনটাকে ছোট ছোট অল্প অল্প করে, খুব বেশি জটিল কিছু না, অ্যানিমেশন বা হচ্ছে এই এক্সপ্লেইনার ভিডিও খুব জটিল কিছু না, বা মোশন অ্যাড জটিল কিছু না, শুধু প্ল্যানিংটা আগে ঠিকঠাক রাখতে হবে। এখন আপনি যদি স্ক্রিপ্ট না দেখে আপনি যদি থিঙ্কিং না করে যদি সফটওয়্যার নিয়ে বসেন, এইবার আপনার কাছে সমুদ্র মনে হবে, কি করব, তাইলে এই টেক্সটটাকে এখানে দিলে ভালো হবে না হবে। তো এই যে ওভার থিঙ্কিং বিষয়টা আপনাকে হেল্প করবে স্টোরি বোর্ড। খুব জটিল কিছু না, শুনলে মানুষ মনে করে যে আরে বাপরে বাপ কি যেন একটা কিছু, না, বিষয়টা এরকম না, সিম্পলের মধ্যে চিন্তা ভাবনা করবেন। সো তাহলে যেই কথা সেই কাজ, আমরা এই স্ক্রিপ্টটা অনুযায়ী আমরা এখানে অ্যাসেট সাজিয়েছি। তো তার মধ্যে এই যে ফুল ডিজাইনটা ইলাস্ট্রেটরে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর এটা হচ্ছে র ডিজাইন, মানে জেপিজি ডিজাইন। তো এটাই সাজিয়েছি আমি, এখান থেকে পুরো ডিজাইনটা ইলাস্ট্রেটরে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। সো এই যে এটা ইলাস্ট্রেটরের ডিজাইন, 3টা আর্টবোর্ড নিয়ে করা, এটাকে যদি ফেলে দিই তাহলে বুঝতে পারবেন, দেখেন 3টা আর্টবোর্ড নিয়ে করা। সো একদম র ডিজাইন, কোনো কিছু কারো ব্যবহার করা কিছুই না, আপনাদের জন্য জাস্ট রিয়েল লাইফের প্রজেক্টগুলো দেখাবো বলে।
সো এটা একটা ফুল প্রজেক্ট। আর এই প্রজেক্টে এইভাবে ইম্পোর্ট হবে না, সিন ওয়ান আলাদা করে ফেলতে হবে। যেমন এই দেখেন সিন ওয়ান আলাদা, এটা সিন ওয়ান আলাদা, ওইটা টোটাল প্রজেক্ট ছিল, তারপর সিন ওয়ান আলাদা করে ফেলছে। এখন এই কাজটা হয়তো বা আপনারও করতে হইতে পারে অ্যাজ এ মোশন ডিজাইনার হিসেবে, এইটুকু হয়তো বা আপনার হেল্প নিতে হতে পারে। যেমন আমি যদি F7 দেই, তাহলে লেয়ার প্যানেলটা আসলো। আপনি যদি খেয়াল করেন দেখেন এইখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করা আছে। এই যে দেখেন প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করা আছে, ব্যাকগ্রাউন্ড এগুলো সব আলাদা আলাদা। এই যে আমার সানব্রাশে আমি কি কি ইফেক্ট দিয়েছি, যেমন এটাকে যদি আমি ওপেন করে দেখাই, এই যে এটা, সো দেখেন এখানে আমরা কি কি ইফেক্ট দিয়েছি সেই জিনিসগুলো সব আছে এখানে। এটা সম্ভবত মাল্টিপ্লাই করে দেওয়া আছে, এই যে দেখেন মাল্টিপ্লাই। সো এই যে বিষয়গুলো এগুলো সব আলাদা আলাদা করা আছে, এই যে টেক্সটটা আলাদা আলাদা, যদি এটা আলাদা আলাদা বিপ করে তাহলে আলাদা আলাদা থাকবে। এভাবে সবগুলো আছে, যেমন এগুলো যদি দেখেন এই যে সিন 2 সব আলাদা আলাদা করা আছে। সো এই বিষয়টা আপনাকে কিন্তু মাথায় রাখতেই হবে, এইভাবে আলাদা করতে হবে। সো এইটুকু কাজ আমি কিন্তু একবার দেখাই দিছি, সেই জায়গাটা থেকে আপনারা এগুলো সলভ করে নিয়ে আসবেন। এরপরে আমরা মোশন অ্যাড করার জন্য প্রথমে এই যে আমি ওয়ালটন মোশন অ্যাড নামে একটা ফোল্ডার বানাইছি, এইরকম একটা ফোল্ডার বানাইতে হবে। আর সবাইকে রিকোয়েস্ট করবে এই ফোল্ডারটা একটা মাদার ফোল্ডারের মধ্যে রাখবেন। যেমন মোশন গ্রাফিক্স নামে একটা ফোল্ডার বানাবেন, সেই ফোল্ডারের মধ্যে এগুলো করবেন। তাহলে প্রতিদিন এক একটা জিনিস আপনাকে এক একটা ফোল্ডারে এনে রাখতে হবে না, তাহলে আপনি সেফ থাকবেন। যেমন আমি আপনাদের কাজের জন্য আবার এই ফোল্ডারের মধ্যে আমার মিউজিক আনতে হয়েছে, সাউন্ড ইফেক্ট আনতে হয়েছে, কিন্তু এটা প্রত্যেকটার জন্য করলে কিন্তু একই সাউন্ড ইফেক্ট প্রত্যেকটা রাখতে হবে। তো এরকম একটা ফোল্ডার বানাবেন, তার মধ্যে এই যে অ্যাসেট রাখবেন, অ্যাসেটের মধ্যে যা যা ব্যবহার করবেন মিউজিক অ্যান্ড ভয়েস, তারপর হচ্ছে সাউন্ড ইফেক্ট, এরপরে হচ্ছে আরও রিসোর্স লাগবে। সো মিউজিক অ্যান্ড ভয়েসের মধ্যে এই যে আমি এগুলো এখানে রেখে দিয়েছি। আমার এখানে 3টা মিউজিক আছে। সো যদিও আপনারা মিউজিকটা শুনতে পাবেন না, এটা রেকর্ডে থাকবে, পরে শুনে নিন। আমি এখানে আমার মিউজিকটা আমার ভয়েসটা রেখে দিয়েছি, একটা লো বেইজে আর একটা হাই বেইজে রাখছি, মানে একটু বেইজ বাড়িয়ে দেয়। আপনারা যখন দেখেন মানুষ কথা বলে একটু বেইজে গম গম করে, সেরকম একটা হাই বেইজে আর একটা একটু বেইজ কমিয়ে একটু টুকটাক এডিট করে নিয়েছি আমি, এই আর কি। তো সেটা দিয়ে আমরা আজকে কাজ করব। তো প্রথমে আমরা একটা কাজ করি, এগুলো সবগুলোকেই আমরা ইম্পোর্ট করে ফেলি। তো প্রথমে আমরা এখান থেকে, যেহেতু আমরা ওই এটার উপরেই কাজ করব, আমাদের সিনগুলোর উপরে, তাহলে আমরা যেটা করব, নর্মালি এক একটা সিন এক একভাবে অ্যানিমেশন হয়ে আসবে, কিন্তু ফাইনালি আমরা যেন একটা জায়গায় এই 3টা রাখতে পারি। এই জন্য আমরা প্রথমে একটা কম্পোজিশন তৈরি করব। তো ওইটার স্টোরি সাইজ ছিল, তো ওইটা আমরা করে দিচ্ছি 1080x1920 একই। তো আমরা এখানে দিচ্ছি লিখে ওয়ালটন মোশন অ্যাড ডিজাইন দিয়ে দিলাম। আমরা এটাকে 20 সেকেন্ড করে দিচ্ছি, 20 সেকেন্ড, পরবর্তীতে প্রয়োজন হলে আমরা কমিয়ে দিব। সো 20 সেকেন্ড করলাম, আর এটাকে হোয়াইট করে দিচ্ছি, কালার হোয়াইট করে দিলাম, অ্যান্ড দেন ওকে। 30 রেট হচ্ছে ফ্রেম রেট, FPS 30 জাস্ট ওকে। সো এটা হয়ে গেল। এখন আমরা এখানে ডাবল ক্লিক করে আমাদের যে রিসোর্সগুলো আছে সেগুলো নিয়ে আসবো, অথবা এই যে এখান থেকে নিয়ে আসতে পারি। সো এইখানে যেহেতু ইলাস্ট্রেটরের ফাইল আছে, সো এগুলো এভাবে আনা যাবে না। আমরা তাহলে একটা কাজ করি, আমরা এইগুলোর মধ্যে থেকে, যেহেতু ফোল্ডার করবই, সো এগুলোর মধ্যে থেকে এগুলোকে আমরা টেনে নিয়ে আসি। তো এখানে সব আনতে হবে না, আমি লো ভয়েসটা যেটা আছে সেটা, আর বাকি মিউজিকগুলো নিয়ে আসতেছি। হাই বেসের ভয়েসগুলোও আছে এখানে, জাস্ট ওগুলো আমার লাগবে না, এই জন্য আর আনলাম না। আপনার চাইলে শুনে নিতে পারেন, এই যে এখানে হাই বেসটা আমি যদি চালাই এটা রেকর্ডে থাকবে। এটা একটু ওই বেস, যেমন দেখবেন সাউন্ড বক্সে বেস থাকে এরকম বেসের মতো, আর এটা একটু বেস কম। সো আমি লো ভয়েসটা দিয়ে কাজ করব, আর আমরা এখানে সাউন্ড ইফেক্ট নিয়ে আসতেছি। সাউন্ড ইফেক্টটা আমি একদম ফোল্ডার করেই নিচ্ছি। আচ্ছা, সিকোয়েন্স আকার আসবে না, এটা আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি এভাবে। ওকে, নিলাম ইম্পোর্ট। এরপর আমার অ্যাসেটের মধ্যে যা যা আছে, ফায়ারওয়ার্কস, লিকুইড, এই দুইটা লাগবে। সো এই দুইটাকে আমি নিয়ে আসতেছি এভাবে, ওকে নিয়ে আসলাম। সো এখন আমরা ডাবল ক্লিক করব, করে এইবার আমরা চলে যাব অ্যাসেটের মধ্যে সিন 1-এ। তো এইখান থেকে ফুটেজ নিব না, আমরা নিব কম্পোজিশন, রিটার্ন লেয়ার সাইজ,
ইম্পোর্ট, আর এখানে ইলাস্ট্রেটর সিকোয়েন্স যদি থাকে এটাকে অফ করে দেবেন, ইম্পোর্ট। সো তাহলে সিন 1 আসলো, এভাবে সিন 2 নিয়ে আসি, সিন 2 ফুটেজের জায়গায় কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ ইট ওকে, সিন 3। তিনটাই চলে আসলো। এখন আমরা যেটা করব, এই তিনটা সিনকে আমরা নিয়ে আসবো এটার উপরে। তো প্রথমে 1 2 3 তিনটাই নিয়ে আসলাম এটার উপরে, পরবর্তীতে একটা একটা আমরা এদিক সেদিক করে দেব। সো প্রথমে সিন 1, তাহলে সিন 1টা আমরা এটাকে সবার নিচে করে দিচ্ছি। সিন 1টা প্রথমে থাকবে, তাহলে সিন 1 ছাড়া বাকিগুলোকে আমরা একটু চোখ অফ করে রাখতেছি আপাতত বোঝার জন্য। এখন সিন 1-এর এটা প্রি কম্পোজ, এখানে ডাবল ক্লিক করলেই এই যে এটার পুরো ডিটেলসটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। সো এখন আমাদের মেইন কাজ হচ্ছে কন্ট্রোল-S দিয়ে সেভ করব। সেভ করতেছি কোথায়, আমরা চলে যাচ্ছি আমাদের ফোল্ডারের মধ্যে, এখানে আমরা লিখে দিচ্ছি মোশন অ্যাড প্রজেক্ট, সেভ দিয়ে দিলাম। নাও মোটামুটি আমার যদি প্রয়োজন হয়, যা যা প্রয়োজন তা যদি ঠিক না থাকে তাহলে একটু ঠিক আছে কিনা দেখে নেবেন। সো আমি যেটা দেখছি সবই ঠিক আছে, শুধুমাত্র সানব্রাস্টের যে ইফেক্টটা ছিল এইটা এখানে একটু লাইট হয়ে গেছে, মানে এটার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এখানে নর্মাল থেকে আমরা এখানে যেহেতু মাল্টিপ্লাই ছিল এখানে মাল্টিপ্লাই দিয়ে দেখি। সো যদি রেজাল্ট ঠিক থাকে তাহলে কয়, আর যদি না ঠিক থাকে এখান থেকে আপনি সফট লাইট করে দেখতে পারেন। সো আই থিঙ্ক আমার মাল্টিপ্লাই ওকে ডান, তাহলে মাল্টিপ্লাই করে নিলাম। এবার আমার যেই জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আমি একটা স্টেপ বাই স্টেপ করে নিব। আগে মোশনের কাজগুলো করে নিই, তারপরে সাউন্ড, তারপরে ভয়েস এডিট, তারপর হচ্ছে মিউজিক অ্যাড করা, এগুলো সব আমরা পরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করব। সো প্রথমে আমরা এই যে পিছনে যেই ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সব কয়টা ইসের জন্য মানে সিনের জন্য আমরা এটাকে সেম রাখবো। তাহলে এই দুইটাকে আমরা কন্ট্রোল-X দিয়ে কাট করে আমরা এটার পিছনে এসে, এই যে পিছনে এসে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি মেইন কম্পোজিশন। তার মানে এটা সব জায়গায় সেম থাকবে, ঠিক আছে, সবার জন্য এটা সেম থাকবে। জাস্ট একটা যদি অ্যানিমেশন করি বাকিটা এমনিতেই পেয়ে যাবে, এই জন্য এটাকে আলাদা করে রাখলাম। তো এটাকে আপনি দুইটাকে সিলেক্ট করে বিজি লিখে দিতে পারেন, যে ব্যাকগ্রাউন্ড লিখে দিতে পারেন। সো আমি এইভাবে চাইলে ব্যাকগ্রাউন্ড লিখে দিতে পারি, আমরা শেষে দিব। সো এইভাবে দিলাম। এবার আমরা ব্যাকগ্রাউন্ডে প্রথমে কাজ করি বা এখানে প্রি কম্পোজ করে রাখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আমরা রাইট ক্লিক করে বিজি লিখে দিই, বিজি। সো ক্লিয়ার হলে মুভ অল অ্যাট্রিবিউট, অ্যাডজাস্ট কম্পোজিশন, ডিউরেশন, ওকে, তাহলে এটা বিজি হয়ে গেল। সো এখন বিজিতে আগে ক্লিক করে এইটার অ্যানিমেশনটা একটু করে আসি। সো প্রথমে সানব্রাস্ট যেটা আছে সেটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, এখানে 120 করে নিয়ে একটু বড় করে নিলাম। কেন? কারণ এটাকে আমরা একটু রোটেশন করব, এই যেভাবে একটু কাপাকাপি করবে রোটেশন। সো তাহলে প্রথমে আমরা এটাকে রোটেশন করতে পারি, অথবা এখানে আমরা এই রোটেশনে অল্টার ধরে ক্লিক করে আমরা এখানে উইগেল লিখতে পারি। আমি জাস্ট দুইটাই দিয়ে দেখাচ্ছি, দুইটারই ব্যবহার আপনারা চাইলে দেখতে পারেন। আমি জাস্ট উইগেল দিচ্ছি, কারণ এখানে 5 দিচ্ছি, 5, আর এখানে দিচ্ছি 6। এখন যদি দেখেন একটু এই যে এরকম মুভ হচ্ছে, এটা অটো। আর আপনি যদি চান তাহলে হচ্ছে আপনি রোটেশন, পজিশন যে কোনোটা দিয়েও করতে পারেন, সেই যে এইভাবে এটা নড়বে। তা আপনি চাইলে এটাকে 3 করে দিতে পারেন, 3 করে দিতে পারি। না দেখেন এখন এই যেভাবে নড়বে, এটা চাইলে আপনি করতে পারেন। এটা পজিশনও চাইলে আপনি করতে পারেন, তাহলে পজিশনটা অন্যভাবে নড়বে। আর যদি চান আর একটু বেশি দিয়ে দিতে পারেন, যেমন আমি এখানে দিলাম ধরেন 10 আর এখানে দিলাম 20, তাহলে এগুলো একটু বেশি নড়বে। এটা বেশি নড়তেছে, সো এটা বেশি দরকার নেই, আমরা এখানে 5 করে দিই আর এখানে 10 করে দিয়ে দেখি কি অবস্থা। বেশি নড়তেছে, আমরা বেশি না অল্প একটু নাড়াবো। এটাকে 2 করতেছি আর এটাকে 5 করে দিই।
পজিশনও দিতে পারি বিষয়টা, পজিশন উইগেল, অল্টার ধরে ক্লিক করে স্টপ ওয়াচের মধ্যে, এটা তো আমরা সবাই জানি, আমরা এখানে দিয়ে দিচ্ছি 2-5। আচ্ছা রোটেশনেরটা একটু খুলে দিই, দেখি পজিশনেরটা কি মুভ করে। পজিশনেরটা একটু বেশি দিয়ে দেখি কোনটা ভালো রেজাল্ট আসে, সেটা করে দিচ্ছি। হ্যাঁ, আই থিঙ্ক পজিশনটা বেশ ভালো হচ্ছে, পজিশনটা বেটার। সো পজিশনটা দিয়ে দিলাম। তাহলে পজিশনে উইগেল লিখে 5-10 করে দিলাম, ম্যাগনিটিউড 5, ফ্রিকোয়েন্সি 10 এরকম দিয়ে দিলাম। তো তাহলে এটা হচ্ছে সবার জন্য কি কমন থাকবে, যে এরকম নড়বে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা সবার জন্য কমন নড়বে। ডান, তাহলে আমার বিজির এইটুকু শেষ, যতটুকু কাজ হবে কন্ট্রোল এস দিব। নাও আমার সিন অনে আসবো, আমরা সিন অনে আসবো। তাহলে আমরা অ্যানিমেশনটা শুরু করব 1 2 3 4 5 ফ্রেম পরে। তাহলে প্রথমে হচ্ছে এই টেক্সট অন আসবে, তারপর টেক্সট 2, তারপর টেক্সট 3। এখন এই সবগুলোকে আমরা আগে একটু যেইখান থেকে অ্যানিমেশন করব বা মোশন দিব সেইখানে আমরা অ্যাঙ্করটা ঠিক করে নিচ্ছি। তাহলে অ্যাঙ্করটাকে আমি এইটাকে এই কর্নারে দিচ্ছি, এইটাকে নিচের দিকে দিচ্ছি, এইটাকে দিচ্ছি এই কর্নারে। আমি এভাবে করতে চাচ্ছি, আপনারা যেভাবে চান সেভাবে করবেন। 3টাকে কর্নারে দিয়ে দিলাম, 3টা মাঝখানেরটা নিচে এই, আর এইটা যেটা আছে এটা সেন্টারেই থাকবে, এটা যেটা আছে এইটাকে আমরা নিচে দিয়ে দিতে পারি। সো এইভাবে দিয়ে দিলাম। এখন আমরা এটার অ্যানিমেশন করব। তো এইখান থেকে আমরা টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3 তিনোটারই এস প্রেস করতেছি, স্কেলের কাজ করবো তিনোটারই দিলাম। এখান থেকে 1 2 3 4 5 ফ্রেম পরে তিনোটারই আবার কি ফ্রেম বসিয়ে দিলাম, বসলো। তাহলে প্রথম ফ্রেমে তারা সবাই হচ্ছে 0 থাকবে, শেষের ফ্রেমে 100। তাহলে প্রথম ফ্রেমে আমরা চলে যাচ্ছি, এখানে গিয়ে সবাইকে 0 করে দিচ্ছি, 0 করে দিলাম। একসাথে নিচের দুইটা করলেও পারতাম যদিও, কিন্তু আমরা একটু স্টেপ বাই স্টেপ 3টা করলাম। সো তাহলে এখন হচ্ছে একসাথে আসতেছে, কিন্তু এই যে একসাথে আসতেছে। তো আমরা একসাথে চাচ্ছি না, আমরা একটু এদিক সেদিক করে দেবো। তাহলে আমরা এই প্যানেলটা একটু জুম করি, করে আমরা চাইলে লেয়ারগুলো এদিক সেদিক করে দিতে পারি। তাহলে প্রথমে হচ্ছে টেক্সট অন আসবে, তারপরে টেক্সট 2, তাহলে একটু সামনে এগিয়ে দিচ্ছি, একটু সামনে এগিয়ে দিচ্ছি। সো তাহলে এই যে এরকম আসলো। ওকে, নাও এখন আমরা এইটাকে বাউন্স ইফেক্ট দেবো, যেরকম এসে বাউন্স করবে। আস্থা ভালোবাসা, ভালোবাসা আস্থায়। তাহলে এখন বাউন্স করবে। সো বাউন্সের সাথে আমরা যেটা করবো, এটা একটু মিউজিকের সাথেও মিক্স করব। আগে ইফেক্টগুলো দিয়ে দিই। তো এখান থেকে আমরা উইন্ডো থেকে খুঁজে নিয়ে আসি লাফাই। এখানে এক্সপ্রেশন দিতে হবে, নাহলে ম্যানুয়ালি করতে হবে। সো আমরা এটাকে দিয়ে দিচ্ছি, দুইটাকে ক্লিক করলাম, ক্লিক করে এখানে এই যে ফ্রিকোয়েন্সি 3 করে অ্যাপ্লাই করে দিলাম। দেখি এখন 3-এ কতটুকু বাউন্স যায়। এই যে দেখেন খুব সুন্দর একটা বাউন্স দিয়েছে। কিন্তু আপনি চাইলে এটাকে 2 করে দিতে পারেন, 2 করে দেখেন কি অবস্থা, 2 তারপরে অ্যাপ্লাই। সো দেখেন 2টা কি দেয়, 2টা একদম বেশি স্লো হয়ে যাচ্ছে, আমি 3 করে দিচ্ছি, 3 করে অ্যাপ্লাই করে দিচ্ছি। সো আই থিঙ্ক এই 3টাই ভালো হবে। অ্যাপ্লাই, অ্যাপ্লাই। সো নাও দেখি, এই দেখেন খুব সুন্দরভাবে কিন্তু বাউন্স করছে, তাই না? দারুণ হয়েছে। সো এটা অ্যানিমেশন হওয়ার পরেই, যেমন ভালোবাসা ও আস্থায় দেশের 1 নাম্বার ব্যান্ড, তাহলে এইখান থেকে দেশের 1 নাম্বার ব্যান্ডটা শুরু হলো। এই বিপটা শেষ হইতেই শুরু হয়ে যাবে এটা দেশের 1 নাম্বার এইখান থেকে। তাহলে এটার স্কেল, এটা আবার 10 ফ্রেম সামনে গিয়ে এটাকে ক্লিক করে দিলাম। সো 10 ফ্রেমের সময় এটা এরকমই থাকবে, আর প্রথম ফ্রেমে সে 0 থাকবে। সো লেটস সি। আচ্ছা, আমরা হচ্ছে আউটলাইনটা দিয়ে দিচ্ছি, আউটলাইনটা অফ রাখি আপাতত। আমরা মেইন টেক্সটে যাচ্ছি। আউটলাইনে আমরা একটা টিম পাথের কাজ করবো, ওটা শেষে, একদম সবার শেষে। আপাতত এইটাকে আমরা যেটা করব, এটাকে প্যারেন্ট করে দিচ্ছি এটার সাথে, ঠিক আছে? প্যারেন্ট করে দিচ্ছি, চোখ অফ থাকুক, পরেরটা পরে বুঝবো। এবার এটাকে আমরা স্কেলে গিয়ে ওই যেটা কাজ করলাম সেটা পেস্ট করে দিলাম। সো লেটস সি।
মেইন টেক্সট কোনটা, এটা না? হ্যাঁ, ক্লিক করলাম, 10 ফ্রেম সামনে গেলাম, বসালাম, এইখানে 0 করে দিলাম। তো তাহলে আসলে কিভাবে, এই এখন এই দুইটাকে সিলেক্ট করে এটাকেও আমরা ওই যে অ্যাপ্লাই 3 ফ্রিকোয়েন্সি দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। সো লেটস সি, একটু বেশি স্লো হয়ে গেছে, তাহলে আমরা এটা ফাস্ট করে দেব। এই যে এখন মনে হয় ঠিক আছে। ভালোবাসা আস্থা দেশের 1 নম্বর এসি ব্র্যান্ড, ভালোবাসা আস্থা দেশের 1 নম্বর এসি ব্র্যান্ড ওয়ালটন, এসি ব্র্যান্ড ওয়ালটন। সো এইখানে ওয়ালটনটা আসবে, পরে আমরা মিউজিকের সাথে এটা অ্যাডজাস্ট করে দেবো এদিক সেদিক। সো ওয়ালটনের আমরা হচ্ছে এখান থেকে স্কেল করে দিচ্ছি 1 2 3 4 5, এইখান থেকে 1 2 3 4 5 ফ্রেম গেলাম, 5 ফ্রেমে আমরা এখানে একটা কি ফ্রেম বসালাম। তো প্রথম ফ্রেমে এসে 0, ওই একইভাবে সবগুলোই। সো লেটস সি, এই তো এইটাকেও দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে 3 ফ্রিকোয়েন্সি দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। সো লেটস সি কি হলো দেখি। এটাকে যেমন ভালোবাসা আস্থায় দেশের 1 নম্বর এসি ব্র্যান্ড ওয়ালটন, ভালোবাসা আস্থায় দেশের 1 নম্বর এসি ব্র্যান্ড ওয়ালটন। আপাতত এতটুকু মোটামুটি হয়ে গেল। এখন এইখানে আমরা এই যে এখানে একটা আউটলাইন রাখছি, এই যে একটা আউটলাইন দেখেন একটা হলুদ আকারে আছে। সো এটাকে আমরা রাইট ক্লিক করি, কি করবো এখান থেকে ক্রিয়েট শেপ ফ্রম ভেক্টর লেয়ার। এটা কেন করব? ক্রিয়েট শেপ ফ্রম ভেক্টর লেয়ার না করলে এটা আমাদের আসলে আউটলাইনটা কাজ করবে না। সো আমরা এটাকে এই যে আউটলাইনটা করে নিলাম, এই নাও এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি, এখান থেকে ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি, আপনারা গ্রেডিয়েন্ট যা চান সেরকম দিয়ে দেবেন। সো আমি এরকম একটা কালার দিয়ে দিলাম, নাও এটা ওকে। এখন এটা শেষে করলে ভালো হতো, যেহেতু লোড নিবে অনেক প্যারা হবে, যদিও তারপরে করে দিচ্ছি। এটা একদম প্রথম থেকে থাকবে, শেষ পর্যন্ত এটা ঘুরবে। ও আসার পর থেকেই, যখন আসলো এসে যখন ব্রাঞ্চ বিপ করতেছে তারপর থেকেই আসলে ওর কাজ শুরু হয়ে যাবে। তাহলে আউটলাইনটাকে সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি কন্টেন্ট থেকে আমরা ট্রিম পাথ দিয়ে দিলাম। সো ট্রিম পাথ আসলো, এইখান থেকে ট্রিম পাথের মধ্যে গেলাম, গিয়ে আমরা এন্ডিংয়ের মানটাকে একটু কমিয়ে দিলাম, এই যেভাবে এন্ডিংয়ের মানটা একটু কমিয়ে দিলাম, ঠিক আছে? এই যে তাহলে এইভাবে ঘুরবে আর কি, এই ধরেন এই, তারপর হচ্ছে আমরা অফসেটের মান দিলে যেরকম দেখেন আপনারা ঘুরে, এরকম টেক্সটগুলো এরকম ঘুরে, সেরকম আমরা ঘুরাবে একটা ইফেক্ট দিয়ে দিব আর কি। সো এই ক্ষেত্রে আমরা এটার বর্ডারটাকে আগে একটু ঠিকঠাক করে নিই। যেমন গ্রুপের মধ্যে গেলাম, স্ট্রোকে গেলাম, আমরা মিটার লাইন ক্যাপটাকে রাউন্ড ক্যাপ করে দিলাম। সো এটা রাউন্ড হয়ে গেল। আপাতত এটাই স্ট্রোক 6 আছে, 6 বা 7 করে দিচ্ছি, একটু মোটা করে দিচ্ছি, 7 ডান। এখন 15 করে দিলাম, ওকে। এবার আমরা একটু ট্যাপার ইফেক্ট একটু দেখবো, এক পাশটা একটু চেক অন করে দেবো, এই যে ট্যাপার ইফেক্টটা এক পাশটা একটু চেক অন করে দেবো। এন্ড অফসেট এন্ড উইথ যেটা আছে, এন্ড উইথ এন্ড লেন্থ সম্ভবত, আচ্ছা এন্ড লেন্থটা না স্টার্ট লেন্থটা আমরা একটু চেক অন করে দিলাম, এই যে 40 করে দিলাম। সো তাহলে এই যে চেক অন হলো, একটা পাশটা একটু চেক অন, একটা পাশটা মোটা। এখন আমরা এটার অ্যানিমেশন করব, লুপ আকারে চালিয়ে দিব। সো অফসেটটা আমরা ক্লিক করবো, এখান থেকে ক্লিক, এখান থেকে আমরা এই দেখি এখানে একবার ঘুরে আসলো কেমন আসে বিষয়টা দেখি। বেশি ফাস্ট হয়ে যায়, তাহলে আমরা এটাকে আরেকটু স্লো করে দিই। আর এখানে প্রথমে থাকবে না, এখানে তো হুট করে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে বিষয়টা ভাল লাগছে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকেই টোটাল অ্যানিমেশনটাও শুরু হবে, এরকম হতে পারে। বা এখানে আমরা লেয়ারটা হঠাৎ করে চলে আসবে, এরকম হতে পারে, লেয়ারটাকে কেটে দিচ্ছি এরকম। সো লেটস সি, এই যে তাহলে ঠিক আছে, শুরু হলো তার যাত্রাটা। তাহলে এইখান থেকে শুরু হলো, দেখি আরেকটু ফাস্ট, আরেকটু স্লো করে দিচ্ছি, 6 সেকেন্ড পর্যন্ত করে দিচ্ছি। এখন এইটাকে আমরা লুপ আউট দিয়ে দেবো। এখন এই দুইটাকে সিলেক্ট করে এইবার আমরা F9 দিয়ে দেবো, ইজি ইজ করে দেবো। এখন এটা স্লো হিসাবে যাবে, যে এইভাবে যাবে এটা। আমরা চাইলে এটাকে পরে স্লো ফাস্ট সবই করতে পারবো।
এবার এটার মধ্যে আমরা কি করব, লুপ আউট চালিয়ে দিচ্ছি। সো অল্টার ধরে ক্লিক করলাম, এখানে লুপ আউট দিচ্ছি, লুপ আউট, এই লুপ আউট দিয়ে দিলাম। এখন এটা আজীবন চলবে, ও যেই জায়গায় যাক এটা আজীবন চলবে, এভাবে আজীবন চলবে। এখন এইটাই আমরা কি করব, একটু গ্লো করে দিব। সো এটাকে সিলেক্ট করে লেয়ারটাকে আমরা ইফেক্ট কনসোল প্যানেলে গিয়ে এখানে লিখছি গ্লো লিখলাম। সো এই যে দেখেন একটু গ্লো অ্যাপ্লাই হয়ে গেছে, এই যে একটু গ্লো অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা যদি চাই এটাকে আরও একটু ডিফারেন্ট গ্লোতে কনভার্ট করব, চাইলে আমরা করতে পারবো। এখান থেকে কালার আছে, গ্লো রেডিয়াস আছে, এগুলো চাইলে সব কিছু আমরা বাড়াতে কমাতে পারবো। এই যে নাও এখন যদি প্লে করি দেখবেন আর একটু ডিফারেন্টভাবে সুন্দরভাবে প্লে হচ্ছে। এই যে এইভাবে এটা আনলিমিটেড খালি চলতেই থাকবে, যেরকম বিপ করবে। এরকম চলতেই থাকবে। আর যদি ইজি না করি আমরা, তাহলে কিন্তু ওই শেষে আর প্রথমে যে ইফেক্টটা হচ্ছে মানে স্লো হয়ে যে শুরু হচ্ছে ওইটার হবে না, ওর ন্যাচারাল গতি তো চলতেই থাকবে, যে চলতেই থাকবে। এখন আর কোনো কম বেশি নেই, চলতেই থাকবে এভাবে। এই যে এটা লাইটিংয়ের মতো আর কি থাকবে। এখন এখানে আরও ভালো লাইটিং চাইলে আমরা ডেফিনেটলি আমাদের স্যাবের ইফেক্ট আছে, সেটা ইউজ করতে পারি। এখন আপনাদের স্যাবের ইফেক্টে তো অবস্থা খারাপ, আমারও অবস্থা খারাপ, এই জন্য আমি আর এটা ইউজ করতেছি না। সো এটাকে এভাবে দিয়ে দিলাম। তো এটা এভাবে চলতে থাকুক। চাইলে এটাকে আমরা পরবর্তীতে অ্যাডজাস্ট করতে পারবো। আমরা সাইজ টাইজ যা লাগে এগুলো সবই অ্যাডজাস্ট করে দিতে পারবো। সাইজ কমিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, সাইজ কমাইলেই মনে হয় ভালো হচ্ছে আই থিঙ্ক। আর চাইলে এখানে গ্লোটাকে আর একটু বাড়িয়ে দিতে পারেন। সো একটু গ্লোটাকে দেখি। সো বাড়িয়ে দিতে পারি আর একটু গ্লো। চাইলে এটার উপরে রাফেন নামে আরেকটা ইফেক্ট যেটা আছে সেটাকে দিয়ে একটু হালকা হালকা করে দিতে পারি রাফেনটা। এখন দেখি কি অবস্থা। এই নিজের মতো একটু অ্যাডজাস্ট করে নেবেন আর কি। আই থিঙ্ক ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সো এখানে এটা ঠিক আছে। এখন আমরা যেটা করব, এখানে এটাকে সব অফ করে রাখলাম। এবার আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব। সো দেখি ব্যাকগ্রাউন্ড এই যে, ওকে। সো এই যে এটা হলো। এখন আমরা এখানে এই দেশের 1 নম্বর এটা আসার পরে আমাদের এইখানে একটা ফায়ার ওয়ার্ক আছে, সেই ফায়ার ওয়ার্কটা আসবে। তো আমরা এটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাচ্ছি। সো এটা কোন জায়গাটা, এই যে এখানে ডাবল ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডে গেলাম, এইখানে আমাদের ফায়ার ওয়ার্কটা নিয়ে আসলাম একদম সানব্রাস্টের উপরে। এটাকে বড় করে দিচ্ছি, স্প্রেস করতেছি স্কেল করে, এখান থেকে যে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার মতো। সো এটা কীভাবে হচ্ছে দেখি, এই যে এইভাবে হবে। সো এটা কতটুকু পর্যন্ত থাকবে, এতটুকু পর্যন্ত। তো এইটুকু আমরা হচ্ছে কেটে আলাদা করে ফেললাম, এরকম ছোটো করে দিলাম। আর এইটুকু এই যে স্ট্রেচ আছে দেখেন, এখানে এইটাই এক্সপ্যান্ড করলে এই অপশনটা বের হবে, এই যে স্ট্রেচ, এই অপশনটা বের হবে। তো এই স্ট্রেচ থেকে আমি এটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, এই যে দেখেন। কারণ আমার ওইখানে তো সময় কম, তাই না? এখন যদি আমরা একটু দেখি, আগের চাইতে একটু ফাস্ট হয়েছে, যে ফাস্ট হয়েছে, তাই না? আর একটু যদি চাই আমরা এখানে ধরেন 45 করে দিচ্ছি, তো একটু বেশি ফাস্ট হলেও এই যে দেখুন। এখন এইটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাইতে হলে আমরা নর্মালি গিয়ে আমরা যেটা করলাম, আমরা এখানে লাইটিং বা স্ক্রিন করে দিতে পারি। সেই যে স্ক্রিন করে দিলাম, আপনি লাইটিং করে দেখতে পারেন কোনটা আপনার ভালো রেজাল্ট দেয়, স্ক্রিন আর লাইটিং। সো আই থিঙ্ক লাইটিং করলে নিচেরটা বেরোচ্ছে। সো এখন যদি আমরা একটু দেখি বিষয়টা কী হচ্ছে দেখি।
আগেই চলে আসছে, ওই এটা আগে চলে আসছে, তো এটাকে আমরা একটু সামনে দিয়ে দিচ্ছি, এগিয়ে দিচ্ছি সামনে একটু। চলে আসছি, এই যে এখন ঠিক আছে, তাই না? ভালোবাসা আস্থায় দেশের 1 নম্বর, ভালোবাসা আস্থা দেশের 1 নম্বর এসি ব্র্যান্ড ওয়ালটন। ঠিক আছে, এই কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সো মোটামুটি হয়ে গেল, এইটুকু মোটামুটি আমাদের সিন অন শেষ। এখন আমরা ভয়েসটাকে এখানে এনে একটু মিলানোর চেষ্টা করি এইটুকু, বা আমরা পরবর্তীতেও মিলাইতে পারবো, যদিও এখন প্রথম থেকেই যদি একটু এই সিন বাই সিন মিলিয়ে নিই তাইলে পরে সুবিধা হবে। তো আমি ভয়েসটা নিয়ে আসছি, সো ভয়েসটার ভিতরে গিয়ে আমি অডিও ওয়েভ ফ্রেমটা খুলছি, তাহলে এই যে বোঝা যাবে যে কোথা থেকে শুরু হচ্ছে। তো তাহলে আমাদের অ্যানিমেশনটা শুরু হচ্ছে এখানে, এই সো লেটস সে। তাহলে এই যে ভালোবাসা ও আস্থায়, এইখানে হচ্ছে ভালোবাসা ও আস্থা এইখানে, তো তার আগে দেখেন দেশের 1 নম্বর চলে আসছে। তাহলে আমার এই জিনিসটাকে আর একটু এদিক সেদিক করতে হবে। সিন অনের মধ্যে গিয়ে টেক্সট 3টা যেটা আছে, এই 3টার অ্যানিমেশনটা এদিক সেদিক করতে হবে। তিনটাকে সিলেক্ট করলাম, এটা পরে থেকে শুরু হবে, আর একটু এই করে দিচ্ছি। সো লেটস সি, মিলিয়ে নিতে হবে। সো লেটস সি, এইখান থেকে দেশের, এই যে দেশের এইখানে আমাদের মেইন টেক্সটটা আসবে, এই যে। তাহলে এইখানে আমাদের এই ফায়ারওয়ার্কসটা ওইখানে আসবে। সো লেটস সি, আর ওইটা একটু ফাস্ট করলে সমস্যা নেই। 1 নম্বর এই যে দেশের, আর এইখানে ওয়ালটন। ওয়ালটন এইখানে আমরা কেটে ফেলতেছি, এটাকে আলাদা করে ফেলতেছি। শিফট কন্ট্রোল ডি স্প্লিট করে দিলাম, এটাকে আলাদা করে ফেললাম। তাহলে হচ্ছে কি ভালোবাসা আস্থায় দেশের 1 নম্বর এসি ব্র্যান্ড ওয়ালটন। সো এই যে এইখানে ওয়ালটন, এই যে এইখানে ওয়ালটন আসবে। সিন অনের মধ্যে গেলাম, ওয়ালটন ওপেন করলাম, লোগোটা এইখানে ওয়ালটনটাকে নিয়ে আসলাম। লেটস সি, মোটামুটি ঠিক আছে। শুধুমাত্র আমরা ওই ব্যাকগ্রাউন্ডের ওইটুকুকে একটু আগাই দিচ্ছি সামনে, তাহলে এখন মনে হয় ঠিক হবে। মোটামুটি ঠিক আছে, ভালোবাসা মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। তাহলে ভয়েসটা আমরা আপাতত অফ রাখতেছি দুইটাই। কন্ট্রোল এস, সময়ের দিকে, হ্যাঁ আমাদের সময় প্রায় শেষ। সেকেন্ড লিঙ্কে আমরা আসি। আমাদের প্রথম সিনটা মোটামুটি রেডি, ঠিক আছে, প্রথম সিনটা মোটামুটি আমাদের রেডি, ডান। পরবর্তীতে আমরা একটু এদিক সেদিক করে নিব না। তো প্রথম সিনটা রেডি, এরপরে আমরা যেটা করব সেকেন্ড সিন। এখন সেকেন্ড সিনে আসলে কি হতে যাচ্ছে সেকেন্ড সিনটা, তাহলে আমরা চাচ্ছি যেটা, আমরা এগুলোকে অফ করে দিচ্ছি। সেকেন্ড সিনটা ডাবল ক্লিক করি, এবার অন করছি সেকেন্ড সিনটা। তাহলে এইখান থেকে আমার সেকেন্ড সিনটা শুরু হচ্ছে, এইখান থেকে শুরু হচ্ছে, তাই না? হ্যাঁ, এখন সেকেন্ড সিনের মধ্যে কি আছে একটু দেখিনি। সেকেন্ড সিনের মধ্যে ওই জিনিসগুলোই আছে, কিন্তু এই যে এখানে যা যা দেখছেন আপনারা, এই তো এইটাকে আমরা প্রথমে যেটা করব, এই যে সানব্রাস্ট, এইটাকে নর্মাল থেকে মাল্টিপ্লাই করে নিচ্ছি, ডান। এখন আমাদের মেইনলি যেই জিনিসটা লাগবে, এটা করার জন্য আমার মনে হয় যে আমি একটু উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখান থেকে যদি আমি এসেনশিয়াল করে নিই,
তাহলে আমার এটা কি এই পাশে আসে কিনা, আমি এটাকে অবশ্য নিজের মতো বানিয়ে নিতে পারতাম। স্ট্যান্ডার্ডই থাকুক। এই প্যানেলটাকে আমি একটু লম্বা করে নিচ্ছি। এটাকে খুলে এটাকে আনডক করে নিচ্ছি। তারপর এটাকে কোথায় বসানো যায় সেটা একটু দেখি। এই যে এখানে বসালাম এটাকে, এবার এটাকে বড় করে দিচ্ছি। পাশে করলে কাজ করার জন্য একটু জায়গা পাওয়া যায়। এটা আমি আমার মতো করে নিলাম, আপনারা আপনার মতো করে নিন। আর এটাকে এদিকে লাগবে না। তাহলে আমার জায়গা হলো বেশি। দেখেন এখন কাজ করতে কিন্তু আমার সুবিধা হবে। এখানে আমি দেখতে পারবো প্যানেলগুলোতে। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সো তাহলে আমার কি হলো, প্রথমে হচ্ছে আমরা সব ঠিকঠাক মতো আমরা করে নিলাম। আর প্রজেক্ট প্যানেলটা যদি এখানে রাখা যাইতো তাহলে পরে আরো ভালো হতো। যদিও দেখি প্রজেক্ট প্যানেলটাকে খুলে এখানে রাখতে পারি। হ্যাঁ, আর প্রজেক্ট প্যানেলটা রাখার পরে টাইমলাইনটা চলে গেল। এটা ছোট হয়ে গেছে আবার। আচ্ছা, মোটামুটি এখন ঠিক আছে। আমি তাহলে দেখতে পাবো সব ঠিকঠাক চলতেছে। তাহলে প্রথম আমার সিন ছিল এই যে এখান থেকে, প্রথম সিন ছিল এই যে এভাবে ভালোবাসা আসতে দেশের 1 নম্বর এসি ব্র্যান্ড, এখন ওয়ালটন। এরপর আমার সেকেন্ড সিনটা শুরু হবে, তাই না? তাহলে এখান থেকে, তাহলে এই যে এটার যে ব্যাকগ্রাউন্ড ছিল ওই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু সবার জন্য সেম থাকবে। তাহলে এগুলো আর আমার দরকার নেই। এখানে এখানে আমি ফেলে দিচ্ছি এগুলো, এখানে মোটামুটি আমি ফেলে দিচ্ছি। এখন আমার ওইখানে যে লোগো ইয়াটা ছিল, ওই যে লোগোটা, ওই লোগোটা আমার লাভ দিয়ে এসে এইখানে বসবে আর কি। তো ওই অ্যানিমেশনটা আমি করব। তো এটা করার জন্য আমার যেটা করতে হবে, আমরা প্রথম সিনে যাচ্ছি আবার। প্রথম সিন এই যে এইখান থেকে ও ওইখানে যাবে, এইটা ঠিক আছে, লাভ দিয়ে যাবে। তাহলে এটার পজিশন ওপেন করছি। এটা কোথায় শেষ হলো, এই যে এখানে শেষ হলো। হ্যাঁ, সো এবার এইখান থেকে সে লাভ দিয়ে যাবে, তারপর দুইটার মধ্যে ট্রানজিশন আসবে। সো তাহলে হচ্ছে সময়টা হচ্ছে 3 সেকেন্ড 2 ফ্রেম। তাহলে আমরা সিন 1-এ যাচ্ছি, 3 সেকেন্ড 2 ফ্রেমে আসলাম, 3 সেকেন্ড 2 ফ্রেম, ওকে ডান। এবার হচ্ছে মেইন যে লোগোটা আছে সেটার পজিশন ক্লিক করলাম, পজিশন। সো পজিশন, তাহলে এখানে পজিশনে ক্লিক করলাম। তো এখান থেকে 1 2 3 4 5 ফ্রেম সে একটু পিছনে যাবে প্রথমে, একটু পিছনে এইভাবে, দেন 1 2 5 ফ্রেম পিছনে, একটু পিছনে। এরপরে মাউস দিয়ে আমরা সামনে নিয়ে এরপরে তাকে আমরা পুরো উঠাই দিচ্ছি, এই উপরে উঠাই দিচ্ছি। উপরে উঠিয়ে দিচ্ছি। আর এখানে ছোট হবে, যতটুকু ছোট করলে আসলে এখানে পারফেক্টলি বসে। তো আমরা এখানে স্কেলার কাজ করে দিচ্ছি, এটার সাথে স্কেল,
একটু জুম করে নিচ্ছি। এখানে যেতে যেতে তার স্কেলের মানটা ছোট হয়ে যাবে, তাহলে যাবে কোথা থেকে? এইখান থেকে যাবে, তাই না? এই যে এইখান থেকে যাবে। তাহলে এইখানে আমরা একটু মান দিয়ে দিচ্ছি আর এখানে ছোট করে দিব। তো ছোটটা আপাতত আন্দাজ করে নিচ্ছি, পরবর্তীতে ওখানে গিয়ে ছোট করে দিব। এই এতটুকু। সো লেটস সি। এইভাবে করে উপরের দিকে আসবে। আমরা সিন ওয়ানটাকে উপরে রাখছি সবার আগে, একটু বোঝার চেষ্টা করি। সিন টু অফ, সিন টু অন। এখন দেখি বিষয়টা। এই যে এখান থেকে এই যে বসবে এখানে, এই গিয়ে এই জায়গাটার এই মানটা, তাহলে এই মানটা কত আছে আমি একটু দেখে আসি। আর এই পজিশন তার ঠিক আছে। এইখানে আমরা দুইটা প্যারামিটার বসাই দিচ্ছি দুইটার, তাহলে বাকি দুইটা ফেলে দিলেই হবে মোটামুটি। তাহলে বাকি দুইটা ফেলে দিলেই হবে। সো লেটস সি। অ্যানিমেশন হলো, ঠিক আছে। তারপরে এইখান থেকে বিপ করে ও এখানে যে বসলো। তাহলে আর আমার নিচে ওই সিন টু এর মধ্যে এইটা আর লাগতেছে না, মেইন টেক্সটটা আর লাগতেছে না। মেইন টেক্সটটাকে আমরা অফ করে দিলাম। সো লেটস সি। এই যে দেখেন, এখান থেকে বিপ করে এই চলে যাচ্ছে। সো এই চলে যাওয়াটাকে আমরা আর একটু স্মুথ করব, ফাস্ট করব আর কি। এত সময় নিয়ে তো সে যাবে না। বেশি নিচে চলে গেছে, আমরা একটু উপরে উঠে দিচ্ছি। এরপর হচ্ছে উপরে চলে যাবে। সো দুইটাকে একটু সামনে এনে দিই, আর একটু সবগুলোকে সিলেক্ট করে F9 EGH করে দিলাম। আগেরটা কি ইউজ করা যাবে না। ওকে, না এখন ঠিক আছে। আর এটাকে চাইলে আমরা যে শেষের দিকে এসে স্মুথ করে দিতে পারি। এই মোটামুটি স্মুথ করে দিলাম। নাও আই থিঙ্ক ঠিক আছে। এই যে ওকে, ডান। সো এটা চলে গেল সিন ওয়ানের মধ্যে, সিন টু এর মধ্যে চলে আসলো। এটা বিপ করে মেইন জায়গাটা একটু দেখি। ওকে, ডান। এখান থেকে এদিকে চলে আসলো। আচ্ছা, বাকি এলিমেন্টগুলো তো ওয়ানের গুলো আর আমরা দেখবো না। এই জন্য আমরা যেটা করব, এখান থেকে ওয়ানের ওই লেয়ারগুলো কেটে ফেলবো। এইখানে এসে লেয়ারগুলোকে আমরা কেটে ফেলবো, বাকি যেগুলো আছে সিন ওয়ানের মধ্যে। সেগুলো সবগুলোকে সিলেক্ট করলাম, আউটলাইন আর মেইন টেক্সটটা ছাড়া বাকিগুলোকে আমরা কেটে দিলাম। সো লেটস সি। এখন আর এই যেগুলো থাকবে না। এই যে চলে আসলো এটা, এই চলে আসলো। এটার সাথে সাথে আমাদের লোগোটা ওইখানে বিফ হবে, ওইটা পরে করাচ্ছি। আর এই যে শেপ দুইটা আছে, এই শেপ দুইটার অ্যানিমেশনটা এখন করবো আমরা।
তাহলে এই যে এটা যখন যাচ্ছে, এই যাওয়ার সময় ওই দুইটাও নামবে, এটা যাবে ওই দুইটা নামবে। তাহলে এটা যাচ্ছে কখন, এইটা ধরেন এইখান থেকে যাচ্ছে, এই যে যাওয়া শুরু হলো, এইখান থেকেও নামা শুরু করবে। তাহলে সিন 2 এ যাচ্ছি আমরা, কত সেকেন্ড আগে দেখে নিই, 3 সেকেন্ড 8 ফ্রেম। তাহলে সিন 2 তে যাবো আমরা, 3 সেকেন্ড 8 ফ্রেম দেব, 3 সেকেন্ড 8 ফ্রেম। তো 3 সেকেন্ড 8 ফ্রেমে আসলাম। এবার আমরা হচ্ছে এখানে মেইন টেক্সটটা তো আর লাগবে না, এখানে ডিলিট করে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি শেপ অন, শেপ 2। এখন এই শেপ অন আর শেপ 2 এই দুইটাকে আমরা রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট শেপ ফ্রম ভেক্টর দুইটা করে নিলাম। দুইটা একসাথে করার কারণে মনে হয় হয়ে গেল। এটা রাইট ক্লিক, ক্রিয়েট, এটা শেপ হয়ে গেল। দেখি তারপরে শেপ 2, এটা মাস্ক হয়ে যাচ্ছে। ও এটার মধ্যে হচ্ছে গ্রেডিয়েন্ট ছিল, দ্যাটস ওয়াই মাস্ক হয়ে যাচ্ছে। এটা আমরা সলিড কালার দেওয়ার কথা ছিল। যাই হোক সমস্যা নেই, আমরা একটা কাজ করি, দুইটার উপরে আমরা মাস্কিং করে ফেলতেছি, বাকিগুলো অফ করে দিই। দুইটা সোলো অন করি, মাস্ক করে দিচ্ছি। সিলেক্ট করি ইন্ডিভিজুয়ালি, এটাকে মাস্ক করে দিচ্ছি। এই ধরনের মাস্ক করে দিলাম এটাকে ইন্ডিভিজুয়ালি শেপ অনের মধ্যে। ওকে, শেপ অনের মধ্যে মাস্ক করলাম। শেপ 2টাকে সিলেক্ট করে সেটার মধ্যে মাস্ক করে দিই। ওকে ডান, সেটাও মাস্ক করে দিলাম। সো দুইটার মধ্যেই মাস্ক হয়ে গেল। এখন দুইটার মাস্ক পাথে যাচ্ছি, এম প্রেস করলাম। সো দুইটার মাস্ক পাথে ক্লিক করলাম, দুইটারই মাস্ক পাথে ক্লিক করে নিলাম। এবার 1 2 3 4 5 6 ফ্রেমের মধ্যে দুইটার মাস্ক পাথে আবার কি ফ্রেম ফেলে দিলাম। নাও এখন দুইটাকে জাস্ট উপর থেকে একটা একটা করে নামাবো। সো প্রথমে হচ্ছে সেই পয়েন্টটা নামবে প্রথমে, তো সেই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এখানে নামবে। আর প্রথমটায় কি থাকবে, উপরে থাকবে, তাই না? সো এইখানে তাহলে সে থাকবে উপরে। একই কাজ ওইটাই হবে। এই তাহলে বিষয়টা কি হলো, এখান থেকে এই যেভাবে নামবে। তো এখন একটা আগে আর একটা পরে আসবে। আর দুইটারই হচ্ছে আমরা ফেদার, মাস্কের ফেদারটা একটু 50-50 করে দিই যেন স্মুথ মনে হয়। ফেদার 50%, ফেদার 50%। ওকে, নাও এখন প্রথমটা যেটা আছে, এই যে দুইটাই যেহেতু নামতেছে আগে, আমরা যদি এটা একটু অফ করে দেখি, লালটা আগে নামবে, সাদাটা পরে নামবে। তাহলে একটু 2-1 ফ্রেম আগে পিছিয়ে করে দিচ্ছি। দুইটাকে সিলেক্ট করে F9 দিয়ে দিচ্ছি, দিয়ে গ্রাফিক এডিটরে গিয়ে এটাকে স্মুথ করে দিচ্ছি, দুইটাকে শেষের দিকে স্মুথ করে দিচ্ছি। ওকে ডান। সো লেটস সি, নাও দেখি বিষয়টা। এটা চোখ অফ হয়ে গেছে। এই যে ফার্স্ট হয়ে গেছে, আমরা একটু স্লো করে দিতে পারি। ওকে লেটস সে, এখন দেখি ওইখানে বিষয়টা কি হলো। আচ্ছা, ও যে এই যে চলে যাচ্ছে, তো এইখানে আমাদের ওই দুটো নামবে, তো ওই দুটো দূরে চলে গেছে, এই যে পরে নামছে, এইখানে নামবে। এইখানটা আসবে। 3-5 নিয়ে আসি আমরা, সময়টা 3-5 নিয়ে আসি। 3 সেকেন্ড 5 ফ্রেম, ওই জায়গাটাই আছে কিন্তু
আগে হয়ে গেছে স্মুথ করার জন্য। কি ব্যাপারটা পরে আসতেছে, কিন্তু 5 সেকেন্ড পরে আসতেছে। এখন আসছে। আর একটু সামনে গেলেই হবে। এই যে ঠিক আছে। ওকে ডান। আর একটু সামনে দিয়ে দিই। ঠিক আছে, ডান, পারফেক্ট। সো এটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, মোটামুটি ঠিক আছে। তো এরপর হচ্ছে এটার পরেই আমরা বিপ করাবো, আমাদের ওয়ালটন লোগোটা আসবে। লোগোটা বিপ নেই, এবার হচ্ছে শুধুমাত্র এটাকে অপাসিটি কাজ করে দিচ্ছি। এখানে তো আর কোনো ওয়ালটন লেখা নিয়ে ভয়েস থাকবে না, 0 থাকবে, পরে 100, দুইটাকে F9 দিয়ে দিচ্ছি, সিম্পল। লোগোটা এখান থেকে এই যে বিপ হালকা করে একটু চলে আসলো। ওকে ডান। এরপরই আমরা ওয়ালটন এসিতে পাচ্ছেন ধাপ ধাপ করে এসিগুলো চলে আসবে। সো এসিগুলো 3টা এসিকে সিলেক্ট করছি, পজিশনে যাচ্ছি, এটা পড়ার পরই এসিটা চলে আসবে। প্রথম এসিটাকে আমরা বিপ করিয়ে দিচ্ছি, প্রথম এসি যেটা আছে সেটাকে স্কেল দিয়ে 1 2 3 4 5 ফ্রেম পরে বিপ করবে। প্রথম ফ্রেমে থাকবে 0, দেন দুইটাকে সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই লাফাই থেকে ফ্রিকোয়েন্সি 3 করে অ্যাপ্লাই করে দিলাম। সো নাও সি, এই যে এরকম। ওকে, আর বাকি দুইটা দুই পাশ থেকে আসবে। সো এটা শেষ হইতে হইতেই বাকি দুইটা দুই পাশ থেকে শুরু হবে আসা। তাহলে লেফটটাকে সিলেক্ট করতেছি, এসি 3, এটা পজিশন দিচ্ছি। সো দুইটাকে পজিশন দিয়ে দিচ্ছি একই টাইমে। দেন 1 2 3 4 5 ফ্রেম বসিয়ে দিলাম। দেন দুইটা দুই দিক থেকে আসবে। প্রথম ফ্রেমে এটা থাকবে বাম পাশে, এটা থাকবে ওইটা ডান পাশে, এটা বাম পাশে। এখন দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকে 2 করে দিচ্ছি অ্যাপ্লাই, এটাকে 2 করে দিচ্ছি অ্যাপ্লাই ফ্রিকোয়েন্সি। সো লেটস সি, ঠিক আছে, এই যে ধাপ ধাপ চলে আসছে। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সো লেটস সি, এখন দেখি আমাদের মেইন প্যারামিটার কি হলো বিষয়টা। এই যে চলে আসলো। ডান। এইবার এই জায়গাটার পরে আমাদের কি হবে, নিচের এগুলো একটা একটা করে বিপ করবে। সো এবার নিচের এগুলো একটা একটা করে বিপ করবে। এই আসলো, আসার পরেই একটা একটা করে বিপ করবে 1 বছরের। সো তাহলে 1 বছরের রিপ্লেসমেন্ট, এগুলো সব সেন্টার থেকেই বিপ করবে সবগুলো। তা অ্যাঙ্কর সবগুলো ঠিকই আছে। তাহলে আমি সবগুলোকে সিলেক্ট করলাম, করে এস প্রেস করলাম, ক্লিক করলাম, 1 2 3 4 5 6, ধরেন প্রত্যেকটার 6 ফ্রেম করে পান দিয়ে দিচ্ছি। প্রথমে শেষের ফ্রেমে সবাই একই জায়গায় থাকবে, মানে একই সাইজে। প্রথম ফ্রেমে তারা হয়ে যাবে কি সবাই 0 হয়ে গেল। তো এখন প্রত্যেকটাকে ধরে ধরে এখান থেকে আমরা এটাকে দুই ফ্রেম দিয়ে দেখি আগে যে আসলে কি আসে। 2 ফ্রেম করে অ্যাপ্লাই করে দেখি 2 ফ্রিকোয়েন্সি দিয়ে যে রেজাল্টটা কি আসে বেশি।
আমার মনে হয় 3 করলে বেশ ভালো হবে। আর এটাকে 5 ফ্রেম করে দিচ্ছি, শেষের ফ্রেমটা 1 কমিয়ে দিচ্ছি, পিছনে এসে 6 ফ্রেম দিয়েছিলাম তো 5 ফ্রেম করে দিচ্ছি। এবার প্রত্যেকটাকে ধরে ধরে এখানে 3 করে দিচ্ছি, ফ্রিকোয়েন্সি 3, এইটাকে অ্যাপ্লাই, এটাকে অ্যাপ্লাই, এটাকে অ্যাপ্লাই। তো এখন চাইলে লেয়ারটাকে জাস্ট টেনে দিতে পারি, চাইলে আমরা এই যেভাবে টেনে দিতে পারি, লেয়ারটাই টেনে দিচ্ছি এভাবে, মানে যখন যেটাকে বলবো ওই সময় এটা চলে আসবে আর কি। আমার মনে হয় একটু ফাস্ট হয়ে যাবে, যখন কথা বলবো তখন বোঝা যাবে, ভয়েসের সাথে যখন মিলাবো তখন বোঝা যাবে বিষয়টা। সো লেটস সি, এখন ভয়েসের সাথে মিলাই, এবার ভয়েসটা অন করি, সেকেন্ড ভয়েসটা। তো সেকেন্ড ভয়েসটা শুরু হবে কোথা থেকে? অল্টন, তাহলে আমার অল্টন এইখানে শেষ হলো, এবার ট্রানজিশনটা শুরু হলো, এই যে ট্রানজিশন গেল, তো এই ট্রানজিশনের মধ্যেই অল্টন এসিতে পাবেন, এখানে শুরু হয়ে গেল। এই যে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, মানে এইখানে থাকবে। তাহলে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কত ফ্রেম বসে হচ্ছে? 4 সেকেন্ড, 4 সেকেন্ড 10 ফ্রেম থেকে 6 সেকেন্ড 10 ফ্রেম পর্যন্ত, তার মানে বেশ অনেক জায়গা। তাহলে আমরা এইভাবে আগাই দিতে হবে, অনেক দূরে দূরে আগাই দিতে হবে। এবার মিলাচ্ছি দেখি, এইবার আরো আগাই দিতে হবে। স্পেয়ারটা এই জায়গায়, সো লেটস সি, স্পেয়ার পার্টসে আরেকটু আগাই দিতে হবে। এখানে যদিও একটু গ্যাপ হয়ে গেছে, কথা একটু বেশি গ্যাপ হয়ে গেছে, তাই না? আমরা একটু আগাই দিচ্ছি সামনে, তাহলে এই ভয়েস মোটা হয়ে গেছে, লোড নিচ্ছে না। এইখানে হচ্ছে ফ্রি ইনস্টলেশনটা একটু আগে চলে আসছে, আমরা এটা পরে দিয়ে দেবো। এই বাহ, ঠিক আছে। সো মোটামুটি ঠিক আছে। তাহলে এইবার হচ্ছে আমরা ভয়েসটাকে এখান থেকে আরেকটু কাট করে নিই, সেকেন্ডটা এই এই যে এইখানে, তাহলে আমার সেকেন্ড পার্টের ভয়েস শেষ। এবার এটাকে Ctrl+Shift+D দিয়ে স্প্লিট করে নিলাম। তো এবার এইটাকে ওই ট্রানজিশনের জন্য একটু গ্যাপ করে দিচ্ছি, আর একটু গ্যাপ করে দিলাম এই। তো এবার ট্রানজিশনটা এখানে অ্যাড করে দেবো, তাহলে আমাদের 3 নাম্বারটা চলে আসবে। তাহলে প্রথম অনটা উপরেই থাকলো, 2, এবার হচ্ছে 3টা। সো 3টাকে আমরা আনবো এখান থেকে সরিয়ে, আমরা নিয়ে যাচ্ছি এখানে, নিয়ে আসতেছি আমরা, কন্ট্রোলে সেভ দিলাম। সো এখান থেকে এদিকে নিয়ে আসবো আমরা। ওকে, সো এবার এখানে একটা ট্রানজিশন অ্যাড করব। এই ট্রানজিশনটা অ্যাড করার জন্য আমরা প্রথমে এইটাকে সিলেক্ট করে এই এতটুকু জায়গায় এখানে ট্রানজিশনটা নিয়ে আসি। প্রজেক্ট প্যানেল এখানে আমাদের লিকুইড ট্রানজিশন নামে একটা ট্রানজিশন আছে, সো এখানে ডাবল ক্লিক করে এই যে ডাবল ক্লিক করলে এখান থেকে কতটুকু নিব আমরা দেখি, এই যে এইটা নিব আমরা এতটা। আমি এটাকে আলাদা করে কেটে কুটে রাখছি যতটুকু ব্যবহার করা যায়, আপনারা এটা নিয়ে অনায়াসে ব্যবহার করতে পারবেন। সো এটাকে ধরে আমরা এটাকে একবার সবার উপরে নিয়ে আসতেছি, সুপারে নিয়ে আসলাম। এখন কোথায় ব্যবহার করব সেটাকে নিয়ে আসি, ওইখান থেকে টেনে ভদ্রলোককে এই নিয়ে আসলাম, এইখান থেকে ট্রানজিশনটা হবে। তাহলে এবার এটাকে একটু বড় সড়ো করে নিই,
প্রথমে হচ্ছে এটাকে রোটেশন করে মিলাই নিতে হবে, রোটেশন 90 ডিগ্রি ঘুরে গেল। এরপরে এটাকে রাইট ক্লিক করে বা আপনি হচ্ছে স্কেল দিয়ে এটাকে ফিট করে নেন যতটুকু আপনার প্রয়োজন। এই সো লেটস সি, এই যে এইখান থেকে এটা বেশি জায়গা নিয়ে ফেলছে তাই না? আচ্ছা, আগে এটাকে আমরা হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভ করি, তারপর এটাকে একটু ফাস্ট করে দেবো। সো কন্ট্রোল স্পেস দিলাম, এরপরে আমরা এখানে লিখি কি লাইট ব্যাকগ্রাউন্ড রিমুভ। আগে দেখি এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু আছে কিনা, যদি থাকে এখান থেকে স্ক্রিন ম্যাটে গিয়ে হালকা একটু ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে নেন হালকা করে, তাহলে হচ্ছে এইগুলা ঠিক হয়ে যাবে। ওকে, ডান, ঠিক হয়ে গেছে। এখন এটার স্ট্রেসটা কমিয়ে দিচ্ছি, ফাস্ট করবো, আমরা তো এতটুকু এত বড় চাই না। এমনি দেখি, এই যে, তাই না? এইভাবে গিয়ে ওইটা চলে আসবে। তাহলে এটাকে আরেকটু 35 করে দিচ্ছি, বেশি ফাস্ট হয়ে গেল, 35 এনাফ। সো এটা যাওয়ার পরে আমাদের ওই স্ক্রিনটা চলে আসবে। তাহলে এই লেয়ারটাকে আমরা একটু উপরে নিয়ে যাব, অথবা ওইটা এমনি চলে আসবে। এই যে এটা যাওয়ার পরে ওইটা আসবে। আমরা এইখান থেকে এটাকে অপাসিটি কাজ করে দিচ্ছি, এখান থেকে শেষের জায়গাতে অপাসিটি করে দিচ্ছি 0। সো লেটস সি, এই যে, ওকে। সো এবার এই 3 নাম্বার সিনটাকে আমরা ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে এটার সানব্রাস্টের এইটা তো আর লাগছে না, এই দুইটাকে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে দেখি এখন বিষয়টা কি হলো। এই আর ওই যে বাকি জিনিসগুলো যেগুলো আছে ওগুলো তো আর লাগবে না আমাদের সিন 2 এর। সিন 2 তাহলে এখান থেকে চলে যাবে, এই পর্যন্ত থাকবে সিন 2, ব্যাস। সিন 1 সিন 2 এই পর্যন্তই থাকবে। এই যে একটু দেখা গেল, কোনটা দেখা গেল? ও, এইদিকে এগুলো দেখা গেছে, এগুলো তো এখান থেকেই গন হয়ে যাবে। এই যে মোটামুটি ফার্স্টের মধ্যে এরকম আসবে। এখন ওয়ালটনের এই লোগোটাকে আমরা তাহলে অ্যানিমেশন করে দিচ্ছি। সিন 3-তে যাচ্ছি, সিন 3-তে আসতেছি, এটাকে ধরলাম, এখানে আমরা সিলেক্ট করতেছি, কন্ট্রোল স্পেস দিয়ে সিলেক্ট করতেছি সিসি লেন্স সিলেক্ট করলাম। সো এটার ইফেক্টটা এখানে দিয়ে দিব। তো প্রথমে হচ্ছে এটাকে 0 করে দিলাম, 0 করলাম। এটার কনভার্জেন্সটা একটু কমিয়ে দিচ্ছি, এরকম, এটা 0 থাকবে, এরকম হয়ে যাবে 0। 1 2 3 4 5 6 7 8 9 10 ফ্রেম দিয়ে আমরা এটাকে যতটুকু আমার প্রয়োজন এইভাবে করে নিচ্ছি। সো দুইটাকে সিলেক্ট করলাম, F9 দিলাম, স্মুথ করে নিলাম। সো এইভাবে এটাকে একটু ফাস্ট স্লো করে দিই, এই যে এরকম টাইপের। আগে থেকে অ্যানিমেশন শুরু হতে পারে, এটা কোনো সমস্যা নেই এরকমটা। সো লেটস সি, এই যে ওয়ালটনটা আসলো, ওয়ালটন লেখাটা আসলো। এবার এয়ার কন্ডিশন এই লেখাটা আমরা, এগুলো সবই হচ্ছে ইসে আছে, টেক্সট বা ডিজাইনে নেই, টেক্সটে নেই, ডিজাইনে আছে। তো এগুলোকে আমরা টেক্সট করে নিচ্ছি, ফার্স্ট একটু লিখে নিচ্ছি। এখানে এয়ার কন্ডিশন সিলেক্ট করে আমরা ক্যারেক্টার প্যানেলে আসলাম, এটাকে 0 করে দিচ্ছি, হোয়াইট কালার দিয়ে দিলাম।
মানে যদি টেক্সটের অ্যানিমেশন আপনারা চান, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি, মিডিয়াম আছে, এটাকে বোল্ড করে নিই। সো নাও দেখি, বেশি বড় হয়ে গেছে, ছোট করতে হবে। 65, ওকে। ডাবল ক্লিক করে অ্যাঙ্করটা ঠিক করে নিলাম যেখানে বসানোর দরকার। বেটার অ্যালাইন করে নিই, অ্যালাইন করলে বেটার ঠিক হয়ে যাবে। অ্যালাইন করলে লাভ দিয়ে অন্য দিকে চলে যাচ্ছে। এনিওয়ে ঠিক আছে। সো টেক্সট 1টা শেষ, লগের নিচে এটা চলে আসলো। এবার টেক্সট 2, এইখানে আমরা এটাকে লিখে দিচ্ছি কমফোর্ট। কম্প্রোমাইজ। সাইজটা একটু মিলিয়ে নিচ্ছি। তারপর এটা মনে হয় যে সম্ভবত একটু এক্সপ্যান্ড করা আছে কার্নিং এর মানটা। ওকে, লুক লাইক দেন মোটামুটি ঠিক আছে। এটাকে সেন্টার করে নিলাম। ওকে, ওকে। সো এখন আমরা এই এয়ার কন্ডিশন, এই লেখাটাকে, এই যে আসলো অল্টন এয়ার কন্ডিশনার, এখান থেকে শুরু হবে এয়ার কন্ডিশনার লেখাটা। সো এখানে আমরা একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি, গতকালকে যেটা দিয়েছিলাম, সোলো ফ্যাট ইন। ইউ প্রেস করলাম, এই চলে আসলে একটু ফাস্ট করে দিচ্ছি, F9 দিয়ে একটু ফাস্ট করে দিচ্ছি। সো লেটস সি, অল্টন এয়ার কন্ডিশনার, এয়ার কন্ডিশন। এরপর কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। সো এখান থেকে কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজটাকে আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এখানে লিখতেছি টাইপরাইটার। সো টাইপরাইটার অ্যাপ্লাই করে দিলাম, এখান থেকে ইউ প্রেস করলাম। সো ওই দুইটাকে সিলেক্ট করে F9 জাস্ট স্লো করে দিলাম। সো লেটস সি এখন ফাইনাল আউটপুটটা কি আসলে একটু দেখি। পরে আমরা ভয়েসের সাথে এটা মিলাবো, ভয়েসের সাথে। আচ্ছা, ভয়েসের সাথে আগে মিলাইনি, তারপরে শেষের অংশ তো ভয়েসের সাথে মিলাইনি আমরা। ভালোই তো মিলছে শেষে একদম। আচ্ছা, ওয়ালটন এয়ার কন্ডিশন লেখাটা একটু পরের, এই যে এইখানে একটু আগে আসবে এয়ার কন্ডিশনটা। আর একটু, সো লেটস সি, মিলছে। ওকে, ডান। সো মোটামুটি এখন মিলে গেল। দেখি কোন জায়গায় এসে কম্পোজ 16 সেকেন্ড 16 সেকেন্ড পর্যন্ত আমি রাখলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। সো লেটস সি প্রথম থেকে। সো মোটামুটি হয়ে গেছে। এখন আমরা সাউন্ড ইফেক্ট অ্যাড করব আর হচ্ছে মিউজিক ব্যাকগ্রাউন্ডে। সো আমাদের মোশন মোটামুটি কমপ্লিট। তো এখন হচ্ছে সাউন্ড আর মিউজিক। তাহলে প্রথম সাউন্ডটা কি হবে একটু দেখি। এখানে বিপ হবে। হ্যাঁ, সো বিপ দিতে পারি আমরা, বা আমাদের শুশ বা হুশ এক ধরনের সাউন্ড আছে, এই সাউন্ডগুলো আমরা দিতে পারি। সো আমরা একটু শুনি। পপ আপ সাউন্ডটা একটু শুনি। যদি আপনি ধরেন এইটা, যেহেতু এটা রিলস, এই রিলসে পপ আপ সাউন্ডগুলো খুব সুন্দরভাবে শোনাবে বা দেখাবে, কিন্তু এটা যদি আপনি টিভিসির জন্য মানে একদম টিভি কমার্শিয়ালে পাঠান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই পপ আপ সাউন্ডটাকে অ্যাভয়েড করাটাই ভালো। যদিও ব্যবহার করে, কিন্তু আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে শুশগুলো ভালো শোনায়, মানে ওখানে বিটটা মানে খুব সুন্দর একদম প্রফেশনাল শোনা যায়।
তো আমি একটু সুষ্ঠু আপনাদেরকে শোনাচ্ছি। এই যে এটা হচ্ছে শুষ। সো আমি এখানে পপ আপটাই দিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে পিক করছি, এখানে গিয়ে ছাড়ছি। সো এবার এটাকে নিয়ে আসতেছি টাইম লাইনে। ওকে, নাও এটাকে এক্সপ্যান্ড করে নিচ্ছি, এক্সপ্যান্ড করে সিনের সাথে মিলাবো। সো আমি একটু জুম করে নিচ্ছি, জুম করে দেখি এই বিপ হচ্ছে, এই যে এইখানটায়। এখানে যদিও দুইটা আর একটা নেই, এই তিনটা, আর এইগুলোকে কেটে নিতে হবে। এই যে মাঝখানে আবার দেখেন গ্যাপ রয়ে গেছে, সেগুলোকে এই কারণে এই সাউন্ডের কাজগুলো ফাইনালি আসলে আমাদের ইসে করতে হয় প্রিমিয়ার প্রোতে। এগুলো খুব ইজি, কিন্তু এখানে এগুলো খুব ভেজাল। এই যে সেটা এক নম্বর। এখানে ওই যে এক্সপ্লোর যেটা হচ্ছে আমাদের ফায়ারওয়ার্ক, এই যে সেটার ব্লাস্টও হবে। তাহলে এই এক্সপ্লোরটাকে নিয়ে আসি, এক্সপ্লোশনটা আর কি। আর এই যে যেটা আসছে এখান থেকে এটা শুষ হবে, এখান থেকে সেটাকে নিয়ে আসলাম, এইখানে দিয়ে দিচ্ছি এটা। এই যে মোটামুটি ঠিক আছে। এইখানে আমরা শুষটা দিয়ে দিচ্ছি ওয়ালটনের লোগোটা যখন আসলো। এই মোটামুটি ঠিক আছে, এইটুকু আপাতত ঠিক আছে। তারপরে নেক্সটটা যাই। এর পেজে এইখান থেকে যে গেল, এইখান থেকে বড় একটা শুষ যাবে। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম এই সাউন্ডটাকে, এখানে দিয়ে দিচ্ছি। এই যে এইখানে ছোট ছোট বিফ হবে। এই যে এটা আসলো, এইটার পরে বিফ হবে ছোট ছোট কিছু হুশ আছে, এই যে এটা। সো এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে। তারপর বাকি দুইটা আসবে দুই দিক থেকে। এটাকে আরেকটা কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট একটু আগে পিছিয়ে করে দিচ্ছি আর কি, একটু আগে, এই আর কি। সো আসলে এরপরে ওই যে টেক্সটটা বিপ করলো, ওইখানে আমরা পপ আপ দিয়ে দিই।
এইটুকু দিয়ে দিচ্ছি। ওই যে এখানে কন্ট্রোল এস সেভ। এবার এইটা কি ডুপ্লিকেট করতে হবে 4টা, 1 4, সেটাকে ওই যে দূরে দূরে বসায় দিচ্ছি। দূরে দূরে বসিয়ে নিচ্ছি আর কি, পরবর্তীতে মিলিয়ে নিব। এখানে একটু আগে লাগবে, এই যে এখানে লাগবে। এখানে ফ্রি। এই মোটামুটি এখানে এটা হয়ে গেছে। এরপরে আমাদের এই যে এইটা, এরপর এইটার এখানে আবার হুশ আছে, বড় হুশ। তাহারিমা আজকে আসে নাকি ক্লাসে? স্যার দেখেন আপনার প্রজেক্ট কেমনে করছেন। একটা প্রজেক্ট ব্রেকডাউন করা কত যে টাইমের ব্যাপার। এই যে এইখানে এইখানে এতটুকু করে নিলাম। এই যে এরপরে হচ্ছে অল্টনের এইটা আসবে। এইটায় কোন হুশ দিব? ছোট হুশ দেখি, না এটা তো ভালো লাগবে না, এইটা ভালো লাগবে, এটা দিয়ে দিচ্ছি। এইখানে সেকেন্ড লিঙ্কেরও ম্যাপ শেষ। ওকে ডান। তাহলে অল্টন আরেকটু সামনে দিতে হবে আগে, এই আরেকটু সামনে, এই মোটামুটি ঠিক আছে। এখন এই নিচের লেখাটার জন্য হয়তো বা কোনো ইফেক্ট চাইলে আপনি দিতে পারেন, যেহেতু এটা ফ্যাড ইন হয়েছে, সো এখানে দরকার নেই। জাস্ট শেষে এই যে আমরা এই টাইপ এইখানে আমরা টাইপ রাইট দিয়ে দেবো, টাইপ রাইট, এই কিবোর্ড টাইপ রাইট, যেটাকে প্রথম থেকেই নিয়ে আসছি। আর একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখানে অল্প একটু ইফেক্টটা দিয়ে দিলাম। ওকে ডান। মোটামুটি বাপরে বাপ কতগুলো হচ্ছে সাউন্ড আসলো। এখন এগুলো সবগুলোরে ধরে যদি আমরা হচ্ছে প্রি কম্পোজ করে দিই তাইলে পরে ঠিক থাকবে, বোঝা যাবে। আর না হলে তো এইভাবে রাখতে হবে। এনিওয়ে এখন আমরা হচ্ছে মিউজিক আনি। সো এখন এটার সাথে আমরা কোন মিউজিকটা দিব সেটা আগে থেকে একটু দেখতে হবে। তো যদি এখানে দুইটা মিউজিক আনছে, এখানে কপিরাইটের অনেক ইস্যু থাকে। প্রথমে হচ্ছে আমরা সেন্ট মনারাইস, আর হচ্ছে আই হ্যাড ফিলিং, আর একটা আছে বোধ হয় সেই, আচ্ছা
আচ্ছা, এটা প্রথম মিউজিকটুকু আমরা নেব এখান থেকে, এই এতটুকু প্রথম মিউজিকটা, যেহেতু এটা শুরু হলো এখান থেকে সবার শেষে দিলাম। এই এতটুকু এইটুকু রাখলাম। তারপরে হচ্ছে সেই কিট নামে একটা মিউজিক আছে, ওটা বাদে দেখি। এখান থেকে নিয়ে দেখি কি অবস্থা, মিউজিকটা যায় কতটুকু। এটা বাদ দিয়ে দেখি শুধু এইটুকু দিয়ে। সেটা মিউজিকটা একটু কমিয়ে দিচ্ছি। মিউজিকটাকে আমরা ওই এখান থেকে অডিও এফএম এখান থেকে -15 করে দিচ্ছি। সো লেটস সি। -15 কম হয়ে গেছে, -10। সো এটাকে মোটামুটি এই পর্যন্ত আমরা রাখছি। 16 সেকেন্ডে গিয়ে মিউজিকটা কেটে দিচ্ছি, দেন আরেকটা ইউজ করবো, দেখবো দুইটায় কোনটা ভালো রেজাল্ট আসে। সো এইবার হচ্ছে আই হ্যাড ফিলিংয়ের এখান থেকে দেখি। আমি আসলে এটা আপনাদের পরবর্তীতে কোনো সোশ্যাল মিডিয়া যদি যায় সেই ক্ষেত্রে আমি একটু সাউন্ডের ব্যাপারে সিরিয়াস হয়ে নিচ্ছি। আমার আসলে সাউন্ড কপিরাইট ইস্যু আছে, যার কারণে, নাহলে আমার কাছে অনেক সাউন্ডের কালেকশন আছে এরকম অনেক সুন্দর সুন্দর সাউন্ড, যার কারণে এগুলো চাইলেও ব্যবহার করা পসিবল না। তো এখন আপাতত সাউন্ডের এরকম বিষয়টা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটা দিয়ে আপাতত অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা জাস্ট একটু বুঝে নিন। তো আমি আপাতত আর কোনো সাউন্ড নিচ্ছি না। আর এখন জাস্ট ফিনিশিংয়ে আমরা এখানে ওই গ্রাফিক্যাল এলিমেন্ট আছে কোথায় কোথায় এগুলো ইউজ করব সেই জিনিসগুলো একটু দিয়ে দিই। সো যেমন এই যে এটাই করার পরে এই যখন এখান থেকে ওইখানে যাচ্ছে তখন আমরা একটা এই সময় হচ্ছে আমরা একটা গ্রাফিক্যাল লিকুইড ট্রানজিশন আছে, ওইখান থেকে কিছু অ্যাপ্লাই করে দিচ্ছি। যদিও আমার ট্রানজিশন ওইটা তো আছে, ওইটাকে আমরা এই যে যেটা আছে এটাকে ডুপ্লিকেট করতে পারি কন্ট্রোল-T, তাহলে আমাদের জাস্ট একটু বাড়াই নিলেই হবে। ওইটাকে বাড়িয়ে নিচ্ছি, তাহলে ওইটাকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো আমরা, যেহেতু এটা সব রেডি করাই আছে। যাই হোক, আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, আপনারা তো বুঝছেনই ওটা বাড়াই নিতে হবে কিভাবে, কোথা থেকে কতটুকু করবো আমি দেখে নিচ্ছি। ও, যেহেতু ওইটুকু কেটে আনছে এই জন্য ওইটাকে আসবে না। আচ্ছা, আমি নতুন করে আবার নিয়ে আসি যে এখান থেকে যতটুকু আনবো। যেমন এই যে এখান থেকে এতটুকু প্রত্যেকটা বিপের উপরে দিব। সো এটাকে এখান থেকে ক্লিক করে নিলাম এতটুকু, ডান। এবার এইটাকে নিয়ে আসতেছি, প্রত্যেকটা জিনিস যেটা বিপ করেছি সেইখানে সেখানে এখানে একবার। সেটাকে 90 ডিগ্রি আমরা বড় করে নিচ্ছি, 90 ডিগ্রি স্কেল করে নিচ্ছি। সো লেটস সি।
আচ্ছা, এটাকে -90 ডিগ্রি করছি। আর এত বড় লাগবে না, এটাকে ছোট করে দিচ্ছি। এটা আসলে এইগুলার এই যে কর্নারে থাকবে এরকম। তো এটাকে এডিট করে নিচ্ছি, কি লাইট, সো রিমুভ হয়ে গেল। এটাকে জাস্ট এইখানে বসিয়ে দিচ্ছি। আর রোটেশনটা আমি আমার মতো একটু ডিফারেন্ট করে নিচ্ছি এখানে, এই যে। সো লেটস সি বিপ যখন করবে, এই যে। আর এটা ফাস্ট করে দিচ্ছি, এখানে 50% করে দিচ্ছি। এই যে বিপের সাথে সাথেই ওকে ডান। আর এটাকে একটু কাছাকাছি আর একটু দিয়ে দিই, এই, তাহলে বিপটা সুন্দর হবে। ডান। অ্যান্ড এইটাকে কয়েকটা ডুপ্লিকেট করব। সো ডুপ্লিকেট, কন্ট্রোল-D, ডুপ্লিকেট 4টা। আর প্রত্যেকটা এই যে এটার উপরই বসবে, যেহেতু এইখানেই বিপ বিপ করে আসবে। আর প্রত্যেকটার মুভমেন্ট আবার পজিশনগুলো চেঞ্জ করে দিতে হবে, বড় ধরে ধরে চেঞ্জ করে দিচ্ছি। এটা থাকবে কর্নারে, এরকম। তারপরে যেটা ছিল এটা থাকবে এইখানে, তারপরে যেটা ছিল এটা থাকবে এই কর্নারে। সো লেটস সি। মোটামুটি এটা ঠিক আছে। এরপর ওই প্রথম জায়গাটায় আমার আর কিছু লাগবে, এই যে এখানে, এই যে যেটা এইখানে আমরা একটু আর একটা ট্রানজিশন ইউজ করি, গ্রাফিক্যাল এলিমেন্ট আর কি। আমরা এটা চাইলে ইউজ করতে পারি। এখান থেকে কেটে নিচ্ছি, এইটুকু ইউজ করছি এখানে। এই আসার পরেই তো এটাকে রোটেশন করে নিচ্ছি, নিজের মতো করে নিচ্ছি। দেখি রোটেশন করলে ঠিক আছে কিনা। হ্যাঁ, স্কেল করে নিচ্ছি। তারপরে কি লাইট, যদি সবগুলো বারবার করছি। এবার এটা একটু নিচে নামিয়ে দিচ্ছি, এইখানে থাকুক। আর এটার ম্যাটটাকে একটু ঠিক করে নিচ্ছি, স্ক্রিন ম্যাটের কালারটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, কালারটাকে মুছিয়ে দিলাম, এই যা। সো মোটামুটি হয়ে গেছে। লেটস সি প্রিভিউ দেখি আমরা। কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, এটাকে বড় করে দিচ্ছি। এখানে আমার মনে হচ্ছে যেহেতু একই জিনিস অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, সো আমরা এখানে আরেকটা ব্যবহার করবো। আর এইটার এখানে আমরা একটা হুশ সাউন্ড ব্যবহার করে দিতে পারি। দেখি হুশ সাউন্ডটা কোথায় আছে, তাহলে এই জিনিসটা সুন্দর লাগবে। আচ্ছা, আমাদের 4 সেকেন্ড আছে, 4 মিনিট আছে। আমরা এই লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে আসি। তাহলে এখানে এটা এই যে যেটা আছে এটাকে একটা সাউন্ড দিয়ে দিচ্ছি। এটা বড় সাউন্ড, এসিটা যখন আসলো তখন সাউন্ডটা একটু দেখি। এই সাউন্ডটা ঠিক আছে। এটাকে কন্ট্রোল-D দিয়ে একটা ডুপ্লিকেট করি, এটাকে একটু উপরে নিয়ে যাই।
তো এইটা আমরা এইখান থেকে এইটাকে আরেকবার একটু রিপিট করে দেব, অনেকক্ষণ থাকতেছে তো সেম জিনিসটা, এখানে কনসেন্ট্রেশনটা ধরে রাখার জন্য আরেকটা আমি ইয়া করে দিচ্ছি। এই যে এখান থেকে যেটা নিচ্ছি, সো এটা নিলাম, এখানে নিয়ে আসলাম, এই যে 3টার পরেই 4টা আসার আগে আগে আমরা এখানে আরেকটা দিয়ে দিচ্ছি। এই সো এটাকে সিলেক্ট করে রোটেশন 90 ডিগ্রি, আগে দেখি 90 ডিগ্রি দিলে এটা উপরে যায় না নিচে যায়, আচ্ছা নিচে আসে, গ্রেট। সো এবার এটাকে মিলিয়ে দিচ্ছি স্কেল দিয়ে, এত বড় না, ছোট করে দিই এখান থেকে, কন্ট্রোল সেভ। এবার ওইটারই প্রপার্টিজ যেটা আছে সেটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, আর এইটা নিচের থেকে আসবে, মনে হবে যে ওই সিনটার নিচ থেকে আসবে, তাহলে আমার এটাকে নিচে দিয়ে দিচ্ছি। এই এবার এইটাকে সাউন্ড দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি। সাউন্ডটা কোথায় গেল, শুষ, এই কন্ট্রোল টি ডুপ্লিকেট, সো এটাকে নিয়ে আসি, নিচে পড়ে যাওয়ার কারণে এটা আবার পড়েই থাকুক। সো লেটস সি, এখন দেখি কন্ট্রোল এস দিয়ে সেভ। এইখানে সাউন্ড নাই, সাউন্ড নেই, তার মানে এটা কি হচ্ছে, এটা কি, এটা তো সাউন্ড বড় হওয়ার কথা, এখানে সাউন্ড নাই, এখানে এটা সাউন্ড হয়েছে অল্প, অল্প হবে কেন, আমরা তো বেশি সাউন্ড চাচ্ছি। কন্ট্রোল ডি ডুপ্লিকেট, সেটাকে ধরে এখানে দিয়ে দিচ্ছি, একই তো, এটাকে একটু ফাস্ট করে দিচ্ছি এখানে, তাহলে 50% 60% করে দিচ্ছি, তাহলে একটু ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার মোটামুটি ঠিক আছে। নাও এখন প্লে দিই, একবার প্লে দিয়ে তারপরে ফাইনাল সেভ করব। সো প্লে দিচ্ছি, সো মোটামুটি গেছে। চাইলে আর একটু ঘষা মজা করা যায়, সেটা একলা করলে হয়, এরকম ব্রেকডাউন করতে গেলে আসলে অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে, অনেক সময় কাটশাট অনেক সিস্টেম করতে হয়, তার মধ্যে দেখেন অবস্থা গেলে আরে দেখছেন। সো আরও মহাভারত হয়ে যাবে যদি এরকম দেখাইতে যাই। সো দেখেন আপনারা যারা আজ করছিলেন, তো সেটা তাহলে 1 মিনিটের যখন এত কিছু দিয়ে বানাইছি, তাইলে বুঝেন সেখানে কি লাগে দুইটা সফটওয়্যার মিলে। তো যাই হোক, যতটুকু পারছি ততটুকু আপনাদের রিয়েল লাইফের প্রজেক্ট দেখানোর চেষ্টা করলাম। এখন এটাকে আমরা একটু রেন্ডার দিই, সো দেখা যাক কতটুকু কি রেন্ডার হয়। সো রেন্ডার দেওয়ার পরে আসলে বোঝা যাবে ফাইনাল লুকটা কেমন কি। সো অ্যাডোবি মিডিয়া এনকোডার লিঙ্ক হয়েছে, আমরা এখান থেকে ক্লিক করলাম, সো লিঙ্ক করাচ্ছি, এটা আসলো, অ্যান্ড দেন ক্লিক করলাম কোথায় আসলে এটাকে আমরা রেন্ডার করব। সো আমরা এই ফোল্ডারের মধ্যেই দিচ্ছি, এটাকে আমরা MP4 দ্যাট মিনস H.264 দিচ্ছি, দিয়ে আমরা এখান থেকে
যা আছে মোটামুটি তাই, আর তেমন কিছু দরকার নেই। বিট 10 আছে, 10 সব কিছুই, মিউজিক টিউজিক সব শো ওকে। সো দেন রেন্ডার। সো রেন্ডার হচ্ছে, খুব সময় লাগবে না, 15 সেকেন্ড, খুব বেশি সময় লাগার কথা না। সো মোটামুটি রেন্ডার হয়ে গেছে। এখন আমরা দেখি যে কি অবস্থা আমাদের। এই হচ্ছে আমাদের অ্যাডটা। সো আমরা একটা চালাই, আগে এটাকে একটু সেভ দিয়ে নিই। এই হচ্ছে অ্যাড। সো লেটস সি। সেটা লুপ আকারে চালাই দিলাম। শেষে আমরা শেষে আমরা একটু ওই যে এইখানে একটা ইয়া দিতে পারতাম, ওই যে সিসি লাইটটা দিলাম না, কত কিছুই তো আসলে এরকম সময়ের কারণে আসলে অনেক কিছুই হয় না। তো সেই জায়গা থেকে এই এই হচ্ছে বিষয়। এখন মোটামুটি আপনাদের যেই চাহিদা ইচ্ছা ছিল সেই জায়গা থেকে একদম ফুল, একদম স্কেচ থেকে শুরু করে কিভাবে এটাকে ভিজুয়ালাইজেশন দিয়ে দেন মোশন দিয়ে আমরা কিভাবে এটাকে একদম জিরো থেকে গাঁথতে পারি। সো এতটুকু সময়ের মধ্যে আমরা যা দেখার চেষ্টা করছি এইটুকু আপনার বাসায় করলে 3 ভাগের 1 ভাগ লাগবে। কারণ আমি তো ওই যে একটা অ্যাপ্লাই করে দেখালাম, তারপর হচ্ছে প্রত্যেকটা জিনিস মান এদিক সেদিক ধরে ধরে সময় নিয়ে বুঝিয়ে বুঝিয়ে করলাম। আপনারা জাস্ট ওইরকম বসাইলে নিজেরা যখন কাজ করবেন তখন এত সময় লাগবে না। ধরেন আমার যদি এখন এটাকে লাইভ প্রজেক্ট করতে যদি 1.5 ঘন্টা লাগে, তাহলে আমি যদি নিজে একা একা করি তাহলে হয়তো বা আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। মানে ধরেন আপনাদের কথা বলি। আর আমি তো মিউজিকের কাজগুলো মোটামুটি যদি বলেন তাহলে আমি হচ্ছে অ্যানিমেশন করার পরে এটার কাটাকাটির কাজগুলো করি প্রিমিয়ার প্রোতে। আর ওইখানে সাউন্ড নিয়ে কাজ খুবই ইজি, এবং এখানে সিকোয়েন্স আকারে থাকে। এখানে তো কম্পোজিট একটার পর একটা, এই যে উপরে উপরে কত প্যারা, আর ওইখানে সিকোয়েন্স একটার পর একটা লেয়ার থাকবে, আর এটা একটার উপর একটা, তো সেটা অনেক প্যারা। এখানে আসলে প্যারা অনেক। তো এখানে যতটুকু মোশন দরকার ততটুকু মোশন করে ওইখানে নিয়ে এটাকে সিকোয়েন্স আকারে সাজিয়ে নিলে বেশ ভালো হয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পুরো একদম রিয়েল লাইফ প্রজেক্ট। সো আপাতত রেকর্ড অফ করবো যদি কোনো মেজর কোশ্চেন না থাকে।